نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা আমাদের ফরজে আইন কোর্সের আজকে এই 17তম সেশনে জয়েন করেছি সকলে। আমরা মূলত মুআমালাত নিয়ে আলোচনা করছিলাম। গত দুটি সেশনে আমরা 15 এবং 16তম সেশনে আমরা মুআমালাতের খুব গুরুত্বপূর্ণ দুটি টপিক নিয়ে আলোচনা করেছি এবং আজকে সেই ধারাবাহিকতায় আহ আমরা ইনশাল্লাহ আজকের ক্লাস চলবে, সেটা হচ্ছে বিবাহ এবং তালাক সংক্রান্ত বিধিবিধান। এটা মূলত শুধুমাত্র যে মুআমালাতের মধ্যে পড়ে এমন না। আপনার এইটা ইবাদাত, মুআমালাত, মুআশারাত এই তিনটার মধ্যেই পড়ে, মানে সামহাউ আপনি বিবাহ একটা ইবাদত, তো সেই হিসেবে বিবাহের মধ্যে ফেলতে পারেন। আবার এটা যেহেতু চুক্তি এবং সামাজিক একটা চুক্তি, এটা দুইজন মানুষের মধ্যে, তো সেই হিসেবে মুআমালাত হিসেবে ধরতে পারেন। আবার মুআশারাত হিসেবে ধরতে পারেন, যেখানে মূলত আহ সম্পর্কের কথা বলা হয় এবং আহ, সম্পর্কের মধ্যে যেই হক অধিকার এই জিনিসগুলো আলোচনা করা হয়। তো সেই হিসেবে বিবাহের যেই সম্পর্কটা, বিবাহের যেই বিষয়টা, এটা ইবাদতের মধ্যে পড়তে পারে, মুআমালাতের মধ্যে পড়তে পারে, মুআশারাতের মধ্যে পড়তে পারে। আপনি কোন দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করছেন বা দেখছেন তার উপর ডিপেন্ড করে। যাই হোক, আমরা মূলত এই বিষয়ে জানাটা ইম্পর্টেন্ট। এমন না যে এটা একটার মধ্যে পড়লে আরেকটা, মানে আরেকটা জানা হলো না, এরকম না ব্যাপার। তো যেহেতু বিবাহটা নিছক ইবাদত না, এটার সাথে আরো অনেক বিষয় সম্পৃক্ত আছে যেগুলো অধিকাংশই মুআমালাত এবং মুআশারাতের কারণে ইবাদতের মধ্যে এগুলো ডিরেক্টলি ইনভলভ করা হয়নি। আর নর্মালি এটা ফিকহের কিতাবগুলো আমরা যদি দেখি, ফিকুল ইবাদাতের যেই বিষয়গুলো থাকে ওগুলোর পরে মূলত মুআমালাতের আলোচনার মধ্যেই মূলত এই এই বিবাহের আলোচনা করা হয়। তো এই কারণে আমরা এটার মধ্যে করছি। তো এখানে আমরা আসলে কি কি বিষয় আজকে জানবো সেই বিষয় নিয়ে একটু বলে নিই। সেটা হচ্ছে, দেখুন, বিবাহ এবং তালাক খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় এবং মানুষের জীবনের সাথে খুবই ঘনিষ্ঠভাবে যুক্ত কিছু বিষয়। হ্যাঁ, এবং এটার বিস্তারিত আলোচনা করলে এই সম্পর্কে, মানে বিবাহ এবং তালাক সংক্রান্তে আলাদা একটা কোর্স ইন্ট্রোডিউস করা যাবে। 2-3 মাসের একটা কোর্সই বানানো যাবে বিবাহ এবং তালাকের সব বিষয় নিয়ে যদি আলোচনা করা হয়। তো সেইটা তো আসলে আমাদের একটা ক্লাসে সম্ভব না। আমরা তাহলে এখানে কি শিখতে যাচ্ছি? তো এখানে মেইনলি আমরা যে বিষয়গুলো নিয়ে জানবো সেটা হচ্ছে খুবই বেসিক, সবার জানা থাকা উচিত একজন মুসলমান হিসেবে। বিবাহের গুরুত্ব, বিবাহের যে হুকুম আহকাম, শর্ত শারায়েত, নর্মাল পদ্ধতি যেগুলো, এবং তালাক জিনিসটা আসলে কি, কিভাবে হয়, তো এই বিষয়গুলো নিয়ে আমরা সাধারণ আলোচনা করব। বাকি অনেক পার্সন টু পার্সন মানুষের জন্য হতে পারে যে আপনার আরো ডিটেলস জানা লাগবে, অথবা কারো লাইফের কোনো, মানে পার্টিকুলার ইনসিডেন্টের সাথে হয়তো বা কোনো মাসআলা জড়িত আছে, যে এরকম এরকম হয়েছে তালাক হবে কিনা, বা ওরকম ওরকম হয়েছে এরকম হয়েছে বিবাহ হবে কিনা। ওইগুলার জন্য আসলে আলাদাভাবে জিজ্ঞেস করতে হবে, বা আলাদা হচ্ছে ফাতোয়ার বিষয় আছে। নর্মালি আমরা মাদ্রাসায় যখন পড়ি বা আমরা পড়াই, তখন আমাদেরকে বলে দেওয়া হয় বা আমরা বলে দেই যে তালাক সংক্রান্ত বিশেষ করে যে মাসালাগুলো, এটা কখনোই মৌখিক ভাবে দেওয়া হয় না। হ্যাঁ, এটা খুব ডেঞ্জারাস জিনিস। এটার সাথে কোর্টের অনেক বিষয় জড়িত থাকে, বাংলাদেশের আইনের সাথে অনেক কিছু জড়িত আছে, এবং মানুষের লাইফ এটার বিষয় উপর ডিপেন্ড করে অনেক ক্ষেত্রে। তো যার কারণে তালাকের মাসালা কেউ যদি নিতে চাই, তাহলে আমাদের পক্ষ থেকে ইয়া থাকে, সাজেশন থাকে যে লিখিত আকারে একদম এক্স্যাক্টলি যা হয়েছে, যেভাবে হয়েছে সেগুলো ডিটেলসে বর্ণনা করে লিখিত আকারে দেওয়ার জন্য। তখন একটা বিশেষজ্ঞ মুফতিগণ, একজন না, বিশেষজ্ঞ মুফতিগণের প্যানেল সেটা দেখে এটা আপনার কি করবে, ফতোয়া দিবেন, এবং সেটা মানে ইয়া হবে, ধর্তব্য হবে। নর্মালি দেখা যায় যে অমুক অমুক ফোনে ফোনে জিজ্ঞেস করলেন যে অমুক হয়েছে, তালাক হয়ে গেছে কিনা। তো দেখা যাচ্ছে যে আপনি অনেক কিছু বলতে পারেন না, অথবা বলছেন একটু ভিন্ন ভাবে, অথবা কিছু ছুটে গেছে, কিছু আছে, অনেক অনেক কিছু ডিপেন্ড করে এই জায়গাগুলি।
তো এই জন্য তালাকের মাসালা মুখে মুখে নেওয়া হয় না। এবং এই ক্ষেত্রে আজকেও নেওয়া হবে না, এই জন্য আগে বলে দিচ্ছি এই বিষয়ে কেউ কোশ্চেন করবেন না। যদি করেন ডিটেলসে লিখিত আকারে আপনারা দিতে পারেন, ঠিক আছে, আমাদের কাছে। তো সেইটা হয়তো বা আমরা সময় সাপেক্ষে আপনাদেরকে সেই জানাবো। ঠিক আছে, এটা তালাকের ক্ষেত্রে বলছি আর কি। আচ্ছা, এবার হচ্ছে আমরা তাহলে বেসিক যে জিনিসগুলো আমাদের জানা দরকার এই বিষয়গুলো সম্পর্কে, সেই বিষয়গুলো নিয়ে জানবো ইনশাআল্লাহ। প্রথমে আসেন বিবাহের হুকুম বা বিবাহের গুরুত্ব। তো স্বাভাবিকভাবে আমরা সবাই বিবাহের গুরুত্ব সম্পর্কে মোটামুটি আইডিয়া তো আছে অবশ্যই, আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে বিবাহের গুরুত্ব দিয়েছে। এবং আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসার পূর্বে নামাজ, তিনি এই পৃথিবীতে আসছেন, তার উপর নামাজ ফরজ হয়েছে, বিভিন্ন হুকুম আহকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, হালাল হারাম দিয়েছেন, এটা করতে পারবা এটা করতে পারবা না। জান্নাতে তো আর এইসব জিনিস নাই। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, এই পৃথিবীতে আসার আগে, সকল হুকুম আহকাম বিধিবিধান আসার আগে, যে জিনিসটা আদম আলাইহিস সালাম কে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করিয়েছেন সেটা হচ্ছে বিবাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের একজন কাউন্টার পার্ট, একজন 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 সৃষ্টি করলেন এবং তারপর তার সঙ্গে বিবাহ দিলেন। তো এইটার গুরুত্ব অনেক বেশি। এবং এইটা শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই না, বরং আমরা স্বাভাবিক অন্যান্য দৃষ্টিভঙ্গি থেকে দেখলেও, স্বাভাবিক সামাজিক দৃষ্টিকোণ থেকেও দেখলেও এটার গুরুত্ব আসলে অনেক বেশি। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম এটা, মানে দুনিয়ার একটা নীতি এটা, যে সবকিছু জোড়ায় জোড়ায় দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এটা বলেছেন জারিয়াতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, এমনকি লতা পাতা গাছপালাও, যেটা সূরা ইয়াসিনের মধ্যে আছে। নারী পুরুষকে বিভক্ত করেছেন, সূরা নিসার মধ্যে আমরা পাই, হুজুরাতের মধ্যে পাই। একে অপরের প্রতি আকর্ষণ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো স্বাভাবিক নারী পুরুষের মধ্যে সম্পর্ক স্থাপন, বসবাস, জৈবিক চাহিদা পূরণ, এবং পরবর্তী মানে ভবিষ্যৎ বংশধর যারা আসবে, পরবর্তী জেনারেশন, তাদের আসার সিস্টেম হিসেবে এই বিবাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবদ্ধ করেছেন। কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন অভিভাবকদের, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, তোমাদের মধ্যে যারা স্বামীহীন তাদের বিবাহ সম্পাদন করো। মানে যেই সব মহিলার আহ মানে একাকী সিঙ্গেল আছে, তাদের বিবাহ দেওয়ার কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দাস দাসীদের মধ্যে যারা সৎ, তাদেরও বিবাহ দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। তো এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে যেখানে তিনি মানুষকে আহ বিবাহের জন্য বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে তাদের বিবাহ, তারা যেন বিবাহ করে নেয়। ফাইন্নাহু আগাসসুল লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, কেননা সেটা হচ্ছে দৃষ্টি নিয়ন্ত্রণকারী এবং যৌনাঙ্গের পবিত্রতা রক্ষাকারী। ওমাল্লাম ইস্তাতি ফালাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু বিজা, আর কেউ যদি কারো সামর্থ্য না থাকে বিবাহ করার, তাহলে সে যেন সিয়াম পালন করে, কেননা সেইটার মধ্যে তার আহ, মানে যৌনাঙ্গ, মানে যৌন পবিত্রতা সে রক্ষা করতে পারবে। এর মধ্যে আরো হাদিস আছে অসংখ্য, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুন বিকুল উমাম, তোমরা বিবাহ করো যে এমন নারীকে, যে নারী অধিক সন্তান জন্ম দিতে পারে, মানে অধিক স্নেহ পরায়ণ এবং সন্তান জন্ম দিতে পারে। তো এমন নারীকে বিবাহ করো, কেননা কিয়ামতের দিন আমি আমার উম্মত নিয়ে বেশি গর্ব করবো। তো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন নবী, যে তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক ওয়া জাআলনা লাহুম আজওয়াজাম ওয়া যুররিয়া, তোমার পূর্বে অনেক নবী রাসূলকে আমি প্রেরণ করেছি এবং তাদের স্ত্রী ও সন্তানাদি দিয়েছিলাম। এবং আমরা হাদিসের দ্বারাও জানি যে বিবাহ করা সমস্ত নবী রাসূলের সুন্নাত, যেমন দাড়ি রাখা, তারপরে অন্যান্য আরো বেশ কিছু জিনিস আছে হাদিসের মধ্যে, 7টা জিনিস এমন আছে, সকল নবী রাসূলের কমন সুন্নাত। তো তার মধ্যে বিবাহটাও একটা। তো যাই হোক, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে যেখানে আরো গুরুত্ব বোঝা যায় বিবাহের। যে একজন লোক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে আহ আল্লাহর ইবাদতের জন্য তিনি নিজের জীবনকে উৎসর্গ করে দিবেন, বিবাহ করবেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আতাজাওয়াজুন নিসা, আমি বিবাহ করি। ফামান রগিবা, মানে এটা হচ্ছে আমার সুন্নাত, ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে
সে আমার দলভুক্ত না। সুতরাং বোঝা যাচ্ছে যে সুন মানে এটা শুধুমাত্র কোনো অপশনাল বিষয় না, এটার ভেতর গুরুত্ব আছে বেশ। তো এমনি ভাবে চিরকুমার থাকা, নিঃসঙ্গ জীবন যাপন করা, এটা মানে জেনারেলি জায়েজ নাই ইসলামে, ঠিক আছে, জেনারেলি জেনারেলি অনুমতি দেওয়া হয় না ইসলামে, ঠিক আছে। তো এই জন্যে আহ উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইয়া করেছিলেন এই মানে কি বলে নিজের যৌন চাহিদা এটাকে নিঃশেষ করে ফেলতে চেয়েছিলেন, নির্বীর্য হয়ে যেতে চেয়েছিলেন, তো সেটার অনুমতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এবং অন্যান্য সাহাবীদের থেকে সে বর্ণনা আছে। তো এইটা শুধুমাত্র ইসলামে কি বলে সেটার ব্যাপারও না, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহিদা দিয়ে সৃষ্টি করেছেন, যৌবিক চাহিদা দিয়ে সৃষ্টি করেছেন। এইটা যার সেই চাহিদা নেই তার মানে হচ্ছে আইদার সে হচ্ছে আহ, নিজে মিথ্যা কথা বলছে, অথবা হচ্ছে সে তার চাহিদা বিবাহ যে না করে আর কি, তা সে হয়তোবা তার চাহিদাটা আহ মানে হারাম ওয়েতে সে সেটা পূরণ করছে, অথবা সে অসুস্থ। এই ছাড়া আর কোনো মানে পদ্ধতি হতে পারে না নর্মালি আর কি, যদি আমরা দেখি। তো হ্যাঁ, কারো লাইফে এমন হইতে পারে যে ধরেন সে কোনো একটা বিষয় নিয়ে, মানুষ হয় না যে অনেক বেশি ফোকাস, এবং এত বেশি ফোকাস যে অন্য কোনো কিছু লাইফে তার কাছে অতটা ইম্পর্টেন্ট না। তো এরকম অনেক দেখা যায়, তো সেই জিনিসগুলো আসলে দেখা যায় যে এটা আসলে ইসলামের মৌলিক বিষয়গুলোর বিরোধী আর কি, মৌলিক স্পিরিট বিরোধী। ইসলাম বলে না যে একটা মানুষ সারা জীবন ইবাদত করুক, সারা জীবন সে এইটার পিছে লেগে থাকুক আর দুনিয়ার কোনো কাজকর্ম না করুক, এটা ইসলাম সাজেস্ট করে না। বরং নর্মালি আহ সবকিছু নিয়েই চলা, সেটাই আল্লাহ রাসূলের সুন্নাত, এবং ইসলাম সেটাই বলেন। তো এই জন্য বিবাহের মূলত হুকুমটা আসলে কি, বিবাহ কি সুন্নাত, বিবাহ কি ফরজ, বিবাহ কি ওয়াজিব, না বিবাহ কি জায়েজ, কি বিষয়টা কি আসলে এটা, এটা হচ্ছে ডিপেন্ড করতেছে পার্সনের উপর এবং সিচুয়েশনের উপর। তো এই জন্য স্কলাররা বলেন যে বিবাহ এটা ওয়াজিবও হতে পারে, মুস্তাহাবও হতে পারে, হারামও হতে পারে। ওয়াজিব ওই ব্যক্তির জন্য যার শারীরিক শক্তিমত্তা আছে, সক্ষমতা আছে, আর্থিক সামর্থ্য আছে, এবং নিজেকে নিয়ন্ত্রণ এবং করার ক্ষমতা তার নাই, পদস্খলনের আশঙ্কা আছে। অর্থাৎ একটা মানুষের জৈবিক চাহিদা আছে, আর্থিক সামর্থ্য আছে, কারণ সে বিয়ে করবে না কেন? যদি বিয়ে না করে তাহলে দেখা যাচ্ছে তার কি আশঙ্কা আছে, তার ভুল পথে যাওয়ার আশঙ্কা আছে, তার বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত হওয়ার আশঙ্কা আছে। আর যদি এই আশঙ্কা থাকে তাহলে তার জন্য বিবাহ করা ওয়াজিব, এটা করতেই হবে, ঠিক আছে। আর যদি এমন হয় যে না তার তার সবকিছু ঠিক আছে কিন্তু আর্থিক সামর্থ্য নাই, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরে বলছেন যে ওয়াল ইয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি, যাদের বিবাহের সামর্থ্য নাই আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অবমুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, চাইতে হবে, আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এটা সূরা নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাজেশন যে আল্লাহর নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এবং কি করতে হবে, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর কাছে দোয়া করতে হবে। এটা হচ্ছে যাদের সামর্থ্য নাই। আর যাদের সামর্থ্য আছে, অবশ্যই করে নেওয়া উচিত, যেটা অন্যান্য হাদিস এবং অন্যান্য কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। তাহলে ওয়াজিব বিবাহ করা কাদের জন্য? নর্মাল মানুষের জন্য, এক কথায় যাদের যারা অসুস্থ না এবং যারা আর্থিকভাবে সামর্থ্যবান, তাদের জন্য ওয়াজিব। মুস্তাহাব কার জন্য? যে ব্যক্তি শক্তি সামর্থ্য রয়েছে, শারীরিকভাবেও ঠিক আছে, সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু সে নিজেকে হারাম কাজে লিপ্ত হওয়া থেকে নিরাপদ রাখতে সক্ষম, এমন ব্যক্তি। এমন ব্যক্তির জন্য সে যদি চায় যে বিয়ে মানে সে যদি মানে বিয়ে না করে থাকে, তাহলে এমন না যে সে হারাম করছে, তার গুনাহ হচ্ছে, এরকম কিছু না। কারণ সে তো গুনাহের প্রতি লিপ্ত হচ্ছে না, সে ওই নিয়ন্ত্রণ করতে পারে নিজেকে। তবে বিবাহ করে ফেলা তার জন্য উত্তম, অবশ্যই এটা মুস্তাহাব, ঠিক আছে, কারণ ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যতা নাই, সন্ন্যাস ব্রত পালন করা ইসলামের মধ্যে নাই। সুতরাং সে সামাজিক জীবনযাপন করবে, আহ, বিবাহ করবে, এটাই তার জন্য উত্তম। কিন্তু কেউ যদি না করে তাহলে এমন না যে তার নামাজ কবুল হচ্ছে না, তার অন্য কোনো কিছু দিয়ে হচ্ছে না, এরকম না। বরং ইসলামের আহ ইতিহাসে অনেক স্কলারদেরও দেখা যায় যে যারা তারা বিবাহ করেন নাই, ঠিক আছে, এরকম একটা বড় লিস্ট পাওয়া যায় এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্কলারদের মধ্যেই। এই যে ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা, আমরা সবাই ইমাম নববীর কথা জানি। ইমাম নববীর 40 হাদিস আমরা পড়ি, রিয়াজুস সালিহিন সব থেকে বেশি প্রসিদ্ধ যে হাদিস গ্রন্থ সাধারণ মানুষের কাছে, রিয়াজুস সালিহিন ইমাম নববীর। আরো অসংখ্য গ্রন্থ আছে, উম্মাহ ইমাম নববী থেকে অনেক উপকৃত হয়েছেন, কিন্তু তিনি বিবাহ করেন নাই।
ঠিক আছে। তো তারা আসলে এত বেশি ফোকাস ছিলেন দিনের ক্ষেত্রে, এবং তারা মনে করেন নাই যে আমি আসলে বিবাহ করে ওয়াইফের হক রক্ষা করতে পারবো। কারণ যখন একটা মানুষ বিবাহ করে, সে চাক না চাক তার উপর কিছু অধিকার, তার কিছু দায়িত্ব কর্তব্য চলে আসে। তো তিনি ভেবেছেন যে আমি অন্যান্য দিনের খেদমত আমি করছি, আমি ইলমে যে কাজ, মানে একাডেমিক যে কাজগুলো করছি, এটার কারণে আমি ওয়াইফকে পর্যাপ্ত সময় দিতে পারবো না, বা হচ্ছে আমি তার অধিকার ক্ষুণ্ণ করবো, এই কারণে তিনি বিবাহই করেন নাই। এরকম ভাবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মত এমন যে কেউ যদি বিবাহ না করে পারে, এবং আল্লাহর রাস্তায় মানে জিহাদ করে, অথবা হচ্ছে ইলম অর্জন করে, অথবা মানে ভালো এই ধরনের কাজ করে, দিনই কাজ করে সে সারা জীবন পার করে দিবে, তাহলে এটা উত্তম। মানে কেউ যদি চাই, এটা ইমাম শাফির মত। এরকম আলাদা মত আছে। তো এটা হচ্ছে তখন যখন হচ্ছে আপনি 100% শিওর যে আপনার ইসের মধ্যে আপনার গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, এটা হচ্ছে শুধুমাত্র তখন। আর যদি এমন হয় যে এই আশঙ্কা আছে, তাহলে সেই ক্ষেত্রে বিয়ে বিয়ে করতে হবে, অবশ্যই করতে হবে, সেটা তো বলে দিয়েছে হবে। আরেকটা হচ্ছে হারাম বিবাহ করা কখন, যার দৈহিক মিলনের সক্ষমতা নেই এবং স্ত্রীর ভরণ পোষণের সামর্থ্য নেই, এই লোকের উপর বিবাহ করা হারাম। ঠিক আছে, অর্থাৎ কেউ যদি এখানে আপনার আহ বিবাহ করে, তাহলে হচ্ছেটা কি এখানে? সে স্বাভাবিকভাবেই সে কি করতে পারবে না, সে স্ত্রীর যে হক আছে সেই হক কোনোভাবে পূরণ করতে পারবে না, বরং তার উপর জুলুম করবে। তো আগেই ভালো ছিল সে জুলুম না করুক, বরং বিয়ে না করলে তো এখানে তার উপর কোনো মানে জবাবদিহিতার শিকার হচ্ছে না সে। কিন্তু যদি বিয়ে করে তার রেসপন্সিবিলিটি গুলো সে ফুলফিল না করতে পারে, তাহলে দেখা যাচ্ছে সেটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, সে আরেকজনের হক নষ্ট করছে। তো এই জন্য যে যে জানে যে তার দৈহিক মিলনের সক্ষমতা নেই, এবং তার এমন সিচুয়েশন যে আসলে তার ভরণ পোষণের সামর্থ্য নেই, তাহলে তার জন্য বিয়ে করা। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে দেখুন, ভরণ পোষণের সামর্থ্য নেই মানে চাকরি নেই। আমাদের সমাজে যে দেখানো হয় যে চাকরি নেই, বা অত অত ভালো মানে আর্থিকভাবে স্টেবল না দেখে বিয়ে করছে না, এইটা আবার আপনার অতিরিক্ত হচ্ছে, এবং এই এক্সকিউজ আবার গ্রহণযোগ্য না। হ্যাঁ, ভরণ পোষণ মানে হচ্ছে কোনোভাবে সে কি করতে পারবে, পার করছে। এটাই তো, মানে সে যেহেতু খাচ্ছে, এবং সে যেহেতু তার একটা বাড়ি আছে, ঘর আছে, থাকার জায়গা আছে, আহ তার মানে তার উপর বিবাহ করা সক্ষমতা আছে। কিন্তু আমরা যদি এমন মনে করি যে না, আমার ব্যাংকে মানে 10 লাখ টাকা না হইলে আমার বিয়ে করার সামর্থ্য হবে না, তাহলে এই সামর্থ্যের কথা এখানে বলা হচ্ছে না, এটা ভালো করে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমরা যারা বাবা মা আছি তারাও সন্তানের বিয়ের ক্ষেত্রে এটা চিন্তা করব যে একজন ছেলে যে তার সামর্থ্য কতটুকু, কতটুকুতে আসলে সামর্থ্য হয়, এটা বাবা মা হেল্প করলে অনেক আগেই সামর্থ্য হয়ে যাবে। আমাদের যে সিচুয়েশন আর কি সমাজের, সেটা তো নর্মালি মানে একটা মেয়ে বা ছেলে সে তো দেখা যাচ্ছে যে বিয়ে হয়ে তারপরে হচ্ছে আলাদা হওয়ার আগ পর্যন্ত বাবা মার কাছেই থাকে। কিন্তু একটা সময় এমন ছিল যে আপনি প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন, আপনার দায়িত্ব আর নাই বাবা মার, আপনি আলাদা যা খুশি তাই করেন। ঠিক আছে, যেটা আরবে সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল এমন, যে একটা মানুষ সাবালক হয়ে গেছে, 13-14 বছর হয়ে গেছে একটা ছেলের, এর দায়িত্ব আর বাবা মার নাই, এ এখন নিজে যা কিছু তাই করতেছে, এমন একটা অবস্থা ছিল। তো এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে 25 বছর পর্যন্ত বাবা মার সাথেই, এবং বাবা মার সেই সামর্থ্য আছে ছেলেকে লালন করা, এমনকি ছেলে যদি একটা বিয়ে করে তারপরেও লালন পালন করা। তো এখন আপনাদের যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে এখানে মানে লাভ লসের হিসাব করতে হবে একটু। মানে দুনিয়াবি লাভ লস না, একটু আখিরাতের লাভ লস। যে দেখেন, আপনার সন্তান যখন সাবালক হচ্ছে, সেই সময় থেকে তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জৈবিক চাহিদা দিয়েছেন, তার মধ্যে যৌবনের একটা তাড়না আছে। আপনি যাই মনে করেন আপনার ছেলের ব্যাপারে, মেয়ের ব্যাপারে, ফেরেশতা মনে করেন তাদেরকে, যাই মনে করেন না কেন, আপনার বুঝতে হবে যে যে বর্তমান যুগে যাদের কাছে মোবাইল আছে, যাদের কাছে এত এত ডিভাইস আছে, এত এত পদ্ধতি আছে মানুষের সঙ্গে কথা বলার, বা অন্য কোনো ওয়েতে তার মানে মানে কামনা বাসনা চরিতার্থ করার, আপনি মানে খুঁজেও পাবেন না, বুঝবেনও না জীবনে, এমন সিস্টেম আছে।
তো আপনার কি মনে হয় যে একটা ছেলে যে 30 বছর পর্যন্ত বিয়ে করছে না, 35 বছর পর্যন্ত বিয়ে করছে না, 18 বছর পর্যন্ত বিয়ে করছে না, জাস্ট চাকরি নাই বা হচ্ছে আপনার ইসের অজুহাতে, তো সাবালক হওয়ার পর থেকে, সাবালক ধরেন সে ধরেন 15 বছর বয়সী হলো, যদিও 12 বছর 13 বছর হয়ে যায়, আচ্ছা ধরলাম 15 বছর বা 18 বছরই ধরলাম, তারপর থেকে এই যে 10টা বছর 15 বছর, আপনার কি মনে হয় যে এদের মানে এরা কি, এদের কি আল্লাহ চাহিদা দেয় নাই কোনো নাকি? হয় চাহিদা দিয়েছে, কি মানে নিজেদেরকে এমন স্তরে নিয়ে গিয়েছে, চরিত্রের এমন একটা উচ্চ শিখরে নিয়ে গিয়েছে যে এরা কখনো চিন্তা করে না এই ব্যাপারে, একদম মানে কি বলে কি বলে মানে আল্লাহ, আল্লাহর একদম খাস বান্দা হয়ে গেছে এমন, যে এরা কখনো গুনাহ করে না, গুনার চিন্তা ভাবনাও করে না। ঠিক আছে, তারা ফেসবুক চালাইতে গেলে কোনো নন মাহরাম কেউ আসলে তারা মানে ফেসবুকে চালায় না, দূরে থাকে এর থেকে, হয় এরকম, আদারওয়াইজ যে না তাদের যৌবনের চাহিদা আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু তারা হারাম ওয়েতে এটা কি করতেছে, ব্যয় করতেছে। তো এটা একটু বুঝতে হবে, আপনি একটু বুদ্ধিমান হলে এই জিনিসগুলো বুঝতে পারবেন। তাহলে এই যে 10 বছর 15 বছর যাচ্ছে, সে কি করছে আসলে? সে যদি কোনো হারামে লিপ্ত হয় তাহলে আপনি কি করবেন, মানে আপনি কি হ্যাপি যে হোক, যা খুশি তাই করুক? এখানে আমরা জিনিসগুলোকে অনেক কঠিন বানিয়ে ফেলেছি। বিবাহের জন্য খুব বেশি কিছু লাগে না। আহ আমরা সামাজিকভাবে বিবাহটাকে কঠিন করে ফেলেছি, যার কারণে অন্য ওয়েতে মানুষ এটাকে এখন এখন হারামের দিকে যাচ্ছে। কারণ মানুষের চাহিদা আছে, সেই চাহিদা অনুযায়ী মানে একটা মেয়ে সে চায় যে একটা পুরুষ সঙ্গী, একজন পুরুষ সঙ্গী, পুরুষ মানুষ সে চায় যে একজন মেয়ের সঙ্গী। এখন আপনি তাকে, আপনার ছেলের জন্য যদি আপনি তাকে ওয়াইফ না দেন, সে গার্লফ্রেন্ড খুঁজবে। আপনার মেয়েকে যদি আপনি হাজবেন্ড না দেন, সে বয়ফ্রেন্ড খুঁজবে। এখন সেটাই হচ্ছে না এখন। না, আমাদের ব্যাপারটা হয়ে গিয়েছে যে আমরা এটার সাথে হ্যাপি, যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকুক আর যা কিছু করুক, সে বিয়ে করতে চাইলে তার খবর আছে, বা বিয়ে করার কথা তারা বলেও না, কারণ এটা মানে সামাজিক ভাবে এটা এটা অন্য দৃষ্টিকোণ থেকে দেখা হয়। লেখাপড়া শেষ করে নাই বিয়ে করতে যাচ্ছে, চাকরি নাই বিয়ে করতে যাচ্ছে, বাপের হোটেলে খাচ্ছে এখনো বিয়ে করতে যাচ্ছে। তো এইভাবে দেখা হয় আর কি। কিন্তু ফলাফল কি হচ্ছে? ফলাফল যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে সবাই গুণাগার হচ্ছে মাঝখান দিয়ে। তো এটাই বাস্তবতা, মানে আমরা স্বীকার করি না করি, বুঝি না বুঝি, এটাই বাস্তবতা এখন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, বিবাহ যাদের সাথে জায়েজ নাই, আমরা জানি 14 শ্রেণীর নারী পুরুষের জন্য হারাম, 14 শ্রেণীর পুরুষ নারীর জন্য হারাম। আমি জাস্ট এখানে একটা দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে, অর্থাৎ পুরুষের জন্য যেসব নারী হারাম, তো এটার সাথে আপনি ভাইস ভার্সা মিলাইতে পারেন। অর্থাৎ একজন পুরুষের জন্য নিজের মা হারাম, সুতরাং একটা মেয়ের জন্য নিজের বাবা হারাম, স্বাভাবিক। এইভাবে একটু ইয়া করে নিলেই হবে, মিলিয়ে নিলেই হবে। তাহলে 14 শ্রেণীর নারী যাদেরকে বিবাহ করা হারাম, মানে এটা চির হারাম, এটার সাথে মানে কোনো ইয়া নাই আর কি, এটা কোনো মানে ইয়া নাই, এটা সব সময় হারাম থাকবে। 1 নাম্বার নিজের মা, 2 দাদি নানি এবং তাদের উপরে যত দাদির মা, তার মা, এরকম, মানে জাস্ট এখানে দেওয়া আর কি। নিজের মেয়ে, ছেলের মেয়ে, মেয়ের মেয়ে, অর্থাৎ নাতি নাতনি এরকম আর কি। ঠিক আছে, নিজের মেয়ে, ছেলের মেয়ে, নাতনি নাতনি ইত্যাদি, এইভাবে তাদের গর্ভজাত কন্যা সন্তান যারা আসবে। সহোদর, বৈমাত্রীয়, বৈপত্রীয় বোন, মানে বোন এক কথায়, সেটা ফুল সিস্টার হইতে পারে অর্থাৎ বাপ মা এক, অথবা সৎ বোন হতে পারে অর্থাৎ মায়ের দিক থেকে, অথবা বাপের বাপের দিক থেকে। বাবা এক অথবা মা এক, মা আলাদা, মা এক বাবা আলাদা হতে পারে, যে কেউ এক থাকলেই হবে, বোন হইলেই সেটা হারাম। তবে আরেকটা জিনিস বৈধ, সেটা হচ্ছে কি আপনার, যেমন ধরেন আহ একজন মহিলা আর একজন পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এই পুরুষের আগের ঘরের একটা মেয়ে আছে আর এই মহিলার আগের ঘরের একটা ছেলে আছে। ঠিক আছে, এরা কিন্তু হারাম না, এটা বুঝতে হবে। হ্যাঁ, এটা হারাম না, বায়োলজিক্যাল কোনো রিলেশন এদের মধ্যে নাই। এই মহিলা আর এই পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এনারা দুইজনই আগে বিবাহিত ছিলেন। তো এনার আগের ঘরের একটা মেয়ে আছে আর এনার আগের ঘরে একটা ছেলে আছে, তো এদের মধ্যে কিন্তু কোনো বায়োলজিক্যাল রিলেশন নাই, এটা হারাম না। আচ্ছা, বাবার সহোদর বোন, বাবার বৈমাত্রীয় বোন, এক কথায় ফুফু। এখন এটা বাবার
পূর্ণ বোনও হতে পারে, বাবার সৎ বোনও হতে পারে, অর্থাৎ মায়ের দিক থেকে এক বা পিতার দিক থেকে এক থাকতে পারে। যে স্ত্রীর সঙ্গে দৈহিক সম্পর্ক হয়েছে তার পূর্ববর্তী বা পরবর্তী স্বামীর ঔরসজাত কন্যা, ঠিক আছে, অর্থাৎ এই যে আমি যেই একটু আগে বুঝাচ্ছিলাম আপনাদের, এটা হচ্ছে একটা মেয়ে মহিলা, একটা হচ্ছে পুরুষ, এনাদের দুইজনের বিবাহ হয়েছে, এনার আগের ঘরের একটা মেয়ে আছে এই মহিলার। এখন এনার মেয়ে না কিন্তু ইনি, এই মেয়ে কিন্তু এনার না, এটা আগের ঘরের। এখন এই মহিলার সাথে যেহেতু বিবাহ হয়েছে, তো এটা হচ্ছে স্টেপ ডটার আর কি, মানে তার ওয়াইফের মেয়ে, কিন্তু তার মেয়ে না। তো এই মেয়েটাও হারাম হয়ে যাবে যদি এই ওয়াইফের সাথে ওনার শারীরিক সম্পর্ক হয়, দৈহিক মিলন হয়। ঠিক আছে, তাহলে এই মেয়েটা হারাম হওয়ার জন্য। তো ঔরসজাত এই আহ ঠিক আছে, পরবর্তী হয়ে গেল যে স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন হয়েছে তার পূর্ববর্তী ও পরবর্তী স্বামীর ঔরসজাত কন্যা সন্তান, ঠিক আছে। তারপরে স্ত্রীর আপন মা, নানী শাশুড়ি, দাদি শাশুড়ি ইত্যাদি সবাই হারাম। মায়ের সহোদর বোন, মায়ের বৈমাতৃ এক কথা খালা, যে কোনো ওয়েতে খালা, সেটা মায়ের পূর্ণ বোনও হতে পারে, বৈমাতৃয় বোনও হতে পারে, বৈপিত্রীয় বোনও হতে পারে। বৈমাতৃয় মানে হচ্ছে মা আলাদা বাবা এক। বৈপত্রীয় মানে হচ্ছে, বৈপিত্রীয় মানে হচ্ছে বাবা এক, মা এক বাবা আলাদা। ভাতিজি এক কথায় ওই যে মানে বোন বা হচ্ছে ভাই, তাদের কোনো মিল। ভাগ্নি, ভাতিজি ভাগ্নি এটার মধ্যে চলে আসবে। তারপরে হচ্ছে দুধ মেয়ে, দুধ মেয়ে এখানে আমাদের সমাজ যদি ওই কালচার নাই, তারপরে এটা বুঝতে হবে, সেটা হচ্ছে আহ দুধ খাওয়ার যে বয়স, এই বয়সে যদি কেউ অন্য কোনো নিজের মা ব্যতীত অন্য কারো দুধ পান করে, তাহলে সে দুধ মা হিসেবে বিবেচিত হবে, তার মেয়ে দুধ বোন হিসেবে বিবেচিত হবে। হাদিসের মধ্যে এসেছে যে রক্তের সম্পর্ক যেরকম হারাম করে দেয়, দুধ সম্পর্ক হারাম করে দেয়। ঠিক আছে, সুতরাং নিজের যেরকম মাকে বিবাহ করা হারাম বা হচ্ছে বোনকে বিবাহ করা হারাম, তেমনি ভাবে দুধ মা এনাদেরকেও বিবাহ করা হারাম। সেটা কখন, আবারও বলছি, একটা মানুষের দুধ পান করার যে বয়স, অর্থাৎ 2 বছর বয়স। ঠিক আছে, কোনো কোনো বর্ণনা আছে 2.5 বছর, বা মেইনলি 2 বছর হিসেবে ধরতে হবে আমাদের। 2 বছর বয়সের মধ্যে যেই যে অন্য কারো, নিজের মা ব্যতীত অন্য কারো দুধ পান করেছে, তাহলে সে দুধ মা হিসেবে সাব্যস্ত হবে। আচ্ছা, তাহলে দুধ মা তার দিকের খালা, ফুফু, নানি, দাদি এবং সবকিছুই, অর্থাৎ দুধ মানে রক্তের কারণে যেসব জিনিস হারাম হয়, দুধের কারণে সেসব জিনিস হারাম। তাহলে নিজের খালা যেরকম হারাম, দুধ খালাও হারাম। নিজের মা হারাম, দুধ মাও হারাম। নিজের ফুফু যেরকম হারাম, দুধ ফুফু হারাম, এরকম সবকিছু হারাম হবে। দুধ বোন, দুধ বোনের মেয়ে, দুধ ভাইয়ের মেয়ে, দাদের গর্ভজাত যে কোনো কন্যা সন্তান, দুধ সম্পর্কে, দুধ সম্পর্ককে রক্ত সম্পর্কে মতোই গণ্য করতে হবে। ছেলের স্ত্রী মানে পুত্রবধূ, আর অন্যের বৈধ স্ত্রী, যে অলরেডি, যেই মহিলা তার অলরেডি হাজবেন্ড আছে, ঠিক আছে, এটা কোনোভাবেই কোনো ওয়েতেই বিবাহ করা যাবে না। নিজের পুত্রবধূকে বিবাহ করা যাবে না, এটা নিজের ছেলে তালাক দিয়ে দিলেও বিয়ে করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। আচ্ছা, এবার আসেন, এই 14 শ্রেণী ব্যতীত আরো কিছু মানুষ আছে যাদেরকে বিয়ে করা হারাম, কিন্তু এগুলো হচ্ছে আপনার কন্ডিশনাল। এই হারাম দূর হয়ে গেলে আবার আপনি বিয়ে করতে পারবেন, কিন্তু কন্ডিশনাল হারাম এগুলো, এগুলো মুগা মানে এমন না যে সব সময় হারাম থাকবে। যেমন একসঙ্গে 4 জনের বেশি নারীকে বিয়ে করা, আপনার অলরেডি 4 জন ওয়াইফ আছে, এখন যে কোনো মেয়েকেই বিয়ে করা হারাম, মানে এটার সাথে আর কোনো হিসাব নাই, পঞ্চম কাউকে বিয়ে করাই হারাম, পঞ্চম বিয়ে কখনো হবেই না। তো এইটা 2 নাম্বার হচ্ছে 2 জন ঘনিষ্ঠ নারীকে বিয়ে করা হারাম। ঘনিষ্ঠ নারী বলতে যে এই 2 জনের সম্পর্ক এমন যে তাদের নিজেদের মধ্যে বিবাহ জায়েজ হতো না যদি একজন ছেলে হতো। বোঝার চেষ্টা করেন, একজন পুরুষের জন্য এমন 2 মেয়েকে একসঙ্গে বিয়ে করা যাবে না যাদের, যেই 2 জন, একজন যদি ছেলে হতো তাহলে পরস্পর বিয়ে করা যেত না। যেমন ধরেন 2 বোনকে একসঙ্গে বিয়ে করা যাবে না, একজন হাজবেন্ড
আপন দুই বোনকে বিয়ে করতে পারবে না। ঠিক আছে, কেন? কারণ ওই দুই বোন এখন তো বোন, কিন্তু একজন যদি ছেলে হতো তাহলে নিজেদের মধ্যে বিবাহ বৈধ ছিল না। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলনীতি। যেমন খালা এবং খালা এবং ভাগিনী, ধরেন এই দুজনকে একসঙ্গে বিয়ে করা যাবে না। হ্যাঁ, একজন যদি তালাক প্রাপ্ত হয় অথবা হচ্ছে মারা যায়, তখন আরেকজনকে বিয়ে করা যাবে। ঠিক আছে, কিন্তু একজন পুরুষ ফুফু বাপন দুই বোন, খালা, ভাগিনা এরকম বিয়ে করতে পারবে না একসঙ্গে। স্বাধীন নারীকে বিয়ে করার পর কোনো ক্রীতদাসীকে বিয়ে করা বৈধ না। অন্য পুরুষের তালাকপ্রাপ্ত স্ত্রী বা স্বামীর মৃত্যুর পর নারীর ইদ্যতের সময় পূর্ণ হওয়ার আগে তাকে বিয়ে করা বৈধ হবে না। অর্থাৎ কেউ তালাকপ্রাপ্ত হলে বা স্বামীর মৃত্যু হলে নারীর একটা সময় পর্যন্ত নিজেকে আবদ্ধ রাখতে হয়, অর্থাৎ বিবাহ এবং অন্যান্য আরো কিছু রুলস আছে, সেগুলো মেনটেন করে চলতে হয়। বিবাহ করতে পারবে না, বিবাহের কথাও বলতে পারবে না, বিবাহের ইচ্ছাও করতে পারবে না। ইচ্ছা বলতে মানে বিবাহের কোনো ধরনের কার্যক্রম করতে পারবে না। তো সেইটা হচ্ছে নিষেধ। তো ইদ্যত বলে এটাকে, তো ইদ্যত পূর্ণ হওয়ার আগে বিয়ে করা যে বৈধ না। মুসলিম পুরুষের জন্য অমুসলিম নারীকে বিয়ে করা হারাম। অমুসলিম বলতে এখানে বোঝাচ্ছে যারা বিশেষ করে পৌত্তলিক এবং মানে শিরিকের সাথে লিপ্ত, হ্যাঁ, শিরিকের সাথে লিপ্ত যারা। তবে আহলে কিতাব যারা, বিয়ে করা জায়েজ। কিন্তু স্কলার বড় মানে একটা বড় গ্রুপ স্কলার তারা বলেন এই এই সময়ে এসে আসলে আহলে কিতাব বলতে ট্রেডিশনালি আমাদের যেটা বোঝানো হতো ওইটা আসলে বর্তমানে এক্সিস্টই করে না। বর্তমানে খ্রিস্টানরাও এটা পৌত্তলিকতার মধ্যে ঢুকে গেছে, ওরাও এখন দেখা যাচ্ছে যে কি করে, মানে শিরকের মধ্যে লিপ্ত। তাহলে আহলে কিতাব হলে, যদি কেউ এমন আহলে কিতাব থাকে, যে আহলে কিতাব মানে হচ্ছে সে ধরেন সে ইহুদি, সে তাওরা বা খ্রিস্টান, সে তাওরা বা ইনজিলের উপর আমল করছে, সে হয়তো কোরআনকে ফলো করে না, কোরআন মানে না, কিন্তু আল্লাহ এক এই বিশ্বাস আছে তার। ঠিক আছে, ইসলামের অন্যান্য বিষয়গুলো সে মানে না, কিন্তু বেসিক জিনিস শিরিক থেকে সে মুক্ত। ঠিক আছে, তাহলে এই এই মেয়েকে বিয়ে করা যায় আছে মুসলমান পুরুষের জন্য, কিন্তু ভাইস ভার্সা না। অর্থাৎ একজন অমুসলিম পুরুষ একজন মুসলিম নারী একজন অমুসলিম পুরুষ কখনোই বিয়ে বসতে হবে না, কোনো ক্ষেত্রেই না। কোন নারীর জন্য নিজের গোলাম বা দাসকে বিয়ে করা হারাম। স্বামীর জন্য নিজের 3 তালাক দেওয়া স্ত্রীকে বিয়ে করা হারাম নর্মালি, মানে এটা যদি, তবে আহ স্ত্রীর যদি অন্য কোথাও বিয়ে হয়, তারপরে সেই স্বামী তাকে তালাক দেয় অথবা তার ওই স্বামীর মৃত্যু হয়, তাহলে ইদ্যত পালনের পর কি করতে পারবে সে, আহ প্রথম স্বামীকে বিয়ে করতে পারবে। ঠিক আছে, এটা তখন যখন আরেক জায়গায় বিয়ে হবে এবং সেই হাজবেন্ড মারা গিয়েছে অথবা তালাক দিয়েছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে। কিন্তু এটা আদারওয়াইজ বিয়ে 3 তালাক দেওয়া হয়ে গেলে সেটা স্ত্রীকে বিয়ে করা হারাম। যে নারীর সঙ্গে জেনা করা হয়েছে বা যৌন উত্তেজনার সঙ্গে স্পর্শ করা হয়েছে বা চুমু দেওয়া হয়েছে, এমন নারীর মেয়ে, নাতনি বা মা বা নানিকে বিয়ে করা হারাম। ঠিক আছে, তবে এই মাসালাটা এটা শুধুমাত্র হানাফি ফিকহে, এটা শুধু হানাফি ফিকহে না, অনেকগুলো ইসলামিক ইয়ে আপনার কি বলে স্কুল অফ থটে, বাকি সালাফি স্কলাররা আবার এটার সাথে দ্বিমত পোষণ করেন। তো তাদের মতে আবার যার সঙ্গে জেনা হয়েছে তার মা অথবা মেয়েকে বিয়ে করা যায়, কিন্তু এটা হানাফি ফিকহে এটা জায়েজ নাই। দেখ, এটা দুজনেরই আলাদা আলাদা দলিল আছে, কারোরই অত শক্তিশালী দলিল না, কিন্তু যৌক্তিক বিবেচনায় এটা হানাফি ফিকহে একটা বেশি শক্তিশালী। আচ্ছা, এবার আসুন পাত্রপাত্রী নির্বাচন। পাত্রপাত্রী নির্বাচন আসলে এটা তো আসলে কি বলে আপনার পার্সন টু পার্সন ভ্যারি করে। মানুষ বিয়ে করে নিজের পছন্দ অনুযায়ী। তো সেই ক্ষেত্রে ইসলাম মানে কাউকে বাধ্য করে না যে এটাই করতে হবে বা ওরকম করতে হবে, এটা হালাল, এটা এরকম, এটা ফরজ, এটা ওয়াজিব, এরকম কিছু না। বেসিক কিছু রুলস ইসলাম সাজেস্ট করে। যেমন হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 4টি জিনিস দেখে বিয়ে করা হয় নারীদের মধ্যে। 4টি জিনিস দেখে বিয়ে করা হয়: সম্পদ, বংশমর্যাদা, সৌন্দর্য, আর হচ্ছে ধার্মিকতা। তো আল্লাহ রাসূল বলছেন যে তুমি কি করো, ধার্মিকতাকে প্রাধান্য দাও। ঠিক আছে, এখন কেউ ধার্মিকতাকে প্রাধান্য দিল না, সে তার লাইফে পস্তাবে। বাকি এটার কারণে যে বিয়ে হবে না ব্যাপারটা এমন না। ঠিক আছে, তো এই বিষয়টা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে পার্সোনাল চয়েস আসলে। ইসলাম যে জিনিসগুলো সাজেশন দেয়, অবশ্যই সেই জিনিস মূল্যায়ন করলে এটা নিজেরই লাভ। আর সেই জিনিসে যদি কেউ মূল্যায়ন না করে,
অন্য কোনো কিছুর দিকে তাকায় তাহলে স্বাভাবিকভাবে সেই ক্ষতিগ্রস্ত হবে। তো এখানে প্রথমত হচ্ছে সমতা রক্ষা। আচ্ছা, সমতা রক্ষার একটা আরবি আছে ফিকহি দৃষ্টিকোণ থেকে, সেটাকে বলা হয় কুফু। ঠিক আছে, কুফু বলা হয়। এখন কুফু মানে হচ্ছে সমতা রক্ষা করা। সমতা রক্ষা করা মানে কুফু। কুফু বলতে কি বোঝায়? কুফু বলতে মূলত বোঝানো হয় যে একটা মানুষের দিনদারিতা, তারপরে হচ্ছে তার ধর্ম, সম্পদ, বংশমর্যাদা, পেশা, শিক্ষা, এই দিকগুলোই মিল থাকলে সেটাকে বলা হয় কুফু। ঠিক আছে, ধরেন একটা মানুষ, একটা একটা ছেলে যে নামাজি পড়ে না ভালো মতো, অর্থাৎ ধরেন সে ইসলামের কোনো বিধিবিধান পালন করে না ঠিকঠাক মতো, জাস্ট নামে মাত্র মুসলিম, দিনদারিতা তার মধ্যে কিছু নাই। আর একটা মেয়ে যে খুবই দিনদার, সবকিছু পালন করার চেষ্টা করে। এখন এই দুইজনের মধ্যে বিয়ে হলে আপনাদের কি মনে হয় যে এটা খুব খুব মানে ভালো একটা সংসার হবে? এটা কি এটা আমাদের মানে বিবেক কি বলে? ঠিক আছে, আবার এটা তো দিনদারির ব্যাপারটা দেখলাম, আবার ধরুন ইসের কথা চিন্তা করেন, সম্পদের ব্যাপারটা যদি চিন্তা করেন, যে একটা মেয়ে যে বংশগতভাবে সে অনেক সম্পদশালী এবং তার বেড়ে ওঠা, তার বড় হওয়া, তার শিক্ষা দীক্ষা, তার পোশাক আশাক সবকিছুই তার বাবা বা তার ভাইরা কখনো তাকে কোনো কমতির মধ্যে রাখেন নাই। সে ওই সিচুয়েশনে ছিল, সবসময় ভালো অবস্থায় ছিল। এখন খুবই নিম্ন, অর্থনৈতিকভাবে খুবই নিম্ন স্তরের একজন মানুষের সঙ্গে তার যদি বিয়ে হয়, তাহলে স্বাভাবিকভাবে তার লাইফটা কঠিন হয়ে যাবে বিয়ের পরে। ঠিক আছে, তো কুফুর বিষয়টা যেটা, এটা কোনো ফরজ বিধান না যে এটা না হইলে বিয়ে হবেই না, এরকম না। বাকি ফকিগণ এটার অনেক বেশি গুরুত্ব দিয়েছেন এবং এটাও বলেছেন যে যদি বিয়ের আহ অসম জায়গায় যদি বিয়ে হয় তাহলে এটা কি, এটা অনেক ব্যাড ইফেক্ট আছে, যেটার কারণে পরবর্তীতে দেখা যাচ্ছে যে সংসারই টিকবে না। তো এই কারণে আহ এই দিকগুলোই খুব ভালো করে দেখে রাখা উচিত এবং কুফু মিলানো উচিত। কুফু মানে হচ্ছে সমতা রক্ষা করা, এটা ভালো। ঠিক আছে, এটা এমন না যে এটা না হলে বিয়ে হবে না, আবার বলছি বিয়ে অবশ্যই হয়ে যাবে। একজন অনেক বড় লোক আর একজন অনেক গরিব, বিয়ে হইলে কোনো সমস্যা নাই। কিন্তু যেটা বোঝানো হয় স্বাভাবিকভাবে, সেটা হচ্ছে যে এটা একজন পাত্রীর জন্য তার কুফু অনুযায়ী সে যদি বিবাহ না করে তাহলে এটা তার জন্য অনেক কষ্টের কারণ হইতে পারে একটা সময়, এবং পারিবারিক এবং সাংসারিক জীবনে অনেক কষ্ট কখনো লাগতে পারে। তো এই জন্য এটা ঠিক রেখে বিয়ে করাই ভালো। ঠিক আছে, তবে কেউ যদি নিজে স্যাক্রিফাইস করতে পারে, যদি চায় যে না আমি পারবো, তাহলে তো তার পার্সোনাল ব্যাপার, আবার বলছি এগুলো অনেক ক্ষেত্রেই নিজের পার্সোনাল ইস্যু। আচ্ছা, পাত্রী নির্বাচনের ক্ষেত্রে পাত্রী দেখে নেওয়া সুন্নাত। হাদিসের মধ্যে এটা বলা আছে যে তোমাদের কেউ যখন কোনো নারীকে প্রস্তাব দেয় তখন সম্ভব হলে এমন কোনো বৈশিষ্ট্য যেন সে দেখে নেয় যে যাতে তাকে বিবাহে আগ্রহী করে দেয়। ঠিক আছে, তো নর্মালি আল্লাহ রাসূলের কাছে যখন কোনো সাহাবী আসতেন যে হে আল্লাহ রাসূল আমি এক নারীকে বিয়ের ইচ্ছা করছি, তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেন যে তুমি কি দেখছো তাকে? তো তখন আহ যখন বলতেছেন না দেখি নাই, তখন আল্লাহ রাসূল সাজেস্ট করছেন যে তা দেখে নাও। ঠিক আছে, তো এই জন্য এরকম এগুলো হাদিস দ্বারা প্রমাণিত এইসব বিষয়, সুতরাং পাত্রী দেখে নেওয়া এটা সুন্নাত এবং এটা আপনার নাজায়েজ কোনো বিষয় না, অবশ্যই পাত্রী দেখা যাবে। তার তবে এখানে বিষয় যেটা সেটা হচ্ছে যে অবশ্যই দেখার মধ্যে কিছু বিষয় অবশ্যই আছে, যে জিনিসটা হচ্ছে আমাদের এখানে তো অনেক ভায়োলেশন করা হয় সেই জিনিসের। পাত্রী আসলে কে দেখবে? পাত্রী দেখতে পারে পাত্রের মেয়ে, মানে মেয়ে ফ্যামিলি মেম্বার, তার বোন দেখতে পারে, তার মা দেখতে পারে, তাই না? কিন্তু বাবা দেখতে পারবে না, ভাই দেখতে পারবে না। পাত্র দেখতে পারবে, কিন্তু পাত্র খুব লিমিটেড আকারে দেখতে পারবে, অর্থাৎ শুধুমাত্র মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত দেখতে পারবে পাত্র। এর বেশি কিছুই দেখতে পারবে না, এবং ফকিরা বলেন যে খুব বেশি সময় ধরে দেখতে পারবে না, একবার মিটিং, দুইবার মিটিং, কয়েকবার মিটিং, এটাও তারা বলেন যে এটা যতটুকু পরিমাণ দেখলে সে ব্যাস দেখছে বলে গণ্য করা হবে, ততটুকুই। কেউ কেউ বলেন যে একবার দেখলেই ব্যাস হয়েছে, এরপরে দ্বিতীয়বার দেখা যায় না। ঠিক আছে, তো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে পাত্র ব্যতীত অন্য কোনো পুরুষ লোক দেখতে পারবে না। মহিলা ফ্যামিলি মেম্বার দেখতে পারবে, পাত্র নিজে দেখতে পারবে, তবে এটা খুব লিমিটেড।
মুখমণ্ডল শুধুমাত্র এবং হাতের কবজি, অনেকবার না, বারবার মিটিং হয়ে বারবার জাস্ট বিয়ে ঠিক হবে বলে এখানে এই অজুহাতে বারবার মিটিং হচ্ছে, বারবার দেখা সাক্ষাৎ হচ্ছে, এই জিনিসটা নিষেধ। ঠিক আছে। আর হচ্ছে পাত্র নির্বাচনের ক্ষেত্রে হাদিসের মধ্যে এসেছে যে মেয়ের মানে মেয়ের গার্ডিয়ান যারা, তাদেরকে আসলে মূলত এই বিষয়টা, এই হাদিসটা তাদের উদ্দেশ্যে। আল্লাহ রাসূল বলছেন যে যখন তোমাদের কাছে এমন কোনো পাত্র বিয়ের প্রস্তাব নিয়ে আসে যার চরিত্র এবং দিনদারি সম্পর্কে সন্তুষ্ট, দুটা জিনিসের কথা বলা হয়েছে, চরিত্র দিনদারি, তবে তার বিয়ের ব্যবস্থা করে দাও। আর যদি তোমরা এটা না করো তাহলে পৃথিবীতে বিপর্যয় ডেকে আনবে এবং ব্যাপক ব্যাপক বিশৃঙ্খলার কারণ হবে। দেখেন এখন বর্তমানে সেটাই চলছে। আহ এখন তো মানে বিপর্যয়ের আর কোনো কিছু বাকি নেই আর কি। তো যাই হোক, এখানে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে পাত্রের চরিত্র এবং দিনদারিতে যদি সন্তুষ্টজনক হয় তাহলে সেটাকে প্রাধান্য অবশ্যই দিতে হবে। এইটা পাত্র কোনো, আমরা যেটা করি আর কি, এটা হচ্ছে একসঙ্গে, মানে এটা সবার ক্ষেত্রেই বলা, যারা বিবাহিত তারা তো অবশ্যই পরবর্তীতে নিজের ছেলে মেয়ে ভাই বোনদের ক্ষেত্রে খেয়াল রাখবেন। আর যারা বিবাহিত না তাদের নিজেদের ব্যাপারে খেয়াল রাখবেন যে দেখুন, যে বিষয়গুলো আপনার মোটেও হাত নাই, একদম তাকদীরের ব্যাপার, এই জায়গায় বার্গেনিং করা, এই জায়গায় অতি চালাকি করতে গেলে নিজের লস হয়। বরং ইস্তেখারা করতে হবে, আল্লাহর দোয়া করতে হবে, এবং যেটা ন্যায্য সেটা করতে হবে। ন্যায্য মানে কি বুঝাইলাম? ধরেন একজন ছেলে আপনাকে বিয়ের প্রস্তাব দিছে, ঠিক আছে, আপনি কোনো কারণ ছাড়াই আপনি জাস্ট বললেন যে না, বিয়ে করব না। কেন? আপনার তার চাকরি পছন্দ হলো না, অথবা মানে দিনদারির দৃষ্টিকোণ ব্যতীত, যদি দিনদারিতে কমতি থাকে সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি জাস্ট চাইলেন যে আমার তো এর থেকে আরো বেটার, আমি কি করি, ডিজার্ভ করি, অথবা আমার বেটার হচ্ছে, এর থেকে আমি পাবো। তো ঠিক আছে, আপনি কি করতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী আপনি না করে দিতে পারেন। পছন্দ অপছন্দের বিভিন্ন কারণ থাকতে পারে, ঠিক আছে। এবং আপনার পছন্দ ব্যতীত বা মানে মেয়ের পছন্দ ব্যতীত অবশ্যই কোনো বাবার অধিকার নাই মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার। এটা খুব স্পষ্ট এখানে হাদিস। অবশ্যই মেয়ের নিজের পছন্দ থাকতে হবে যে না, আমার পছন্দ হয়েছে। আবার এই পছন্দ মানে এই না যে নিজে সে কাউকে পছন্দ করে নিয়ে আসবে, বা নিজে আগে যে কথা বলবে, এরকম কোনো বিষয় না। বরং যে প্রস্তাব আসবে বাবা তার কাছে তুলে ধরবে যে ব্যাপারটা এরকম, ছেলে এরকম, এই করে, ইত্যাদি ইত্যাদি। তার ফার্দার কোনো কিছু জানার থাকলে সে আরো কোশ্চেন করবে বাবাকে যে এই বিষয়গুলো জানো, যে ছেলে নামাজ পড়ে কিনা, বা সবকিছু ঠিক আছে কিনা, পর্দা করাতে পারবে কিনা, বা যদি আর্থিক ব্যাপারও জিজ্ঞেস করতে যায় তার বেতন কত, ইত্যাদি ইত্যাদি, এগুলো জিজ্ঞেস করা যেতে পারে, কোনো সমস্যা নাই। তো এগুলো দেখার পরে ইস্তেখরা করার পাশাপাশি প্লাস হচ্ছে সবকিছু দেখে যদি মনে হয় যে না ওকে, দেন বিলম্ব না করা, বা হচ্ছে এটাকে এমন না করা যে মানে ভ্রুক্ষেপ করা, যে মানে ভ্রুক্ষেপ না করা যে না এটা দেখবোই না, খোঁজই নিব না, দরকারই নাই, সামনে তো আমার আরো বেটার আসবে। ঠিক আছে। অথবা আমাদের মধ্যে অনেক টেন্ডেন্সি থাকে যে একসঙ্গে অনেক জায়গায় আমরা কি করি, কথা বলি, আমরা দর কষাকষি করার চেষ্টা করি কোনটা ভালো হবে, বা মানে নিজেরা বোঝার চেষ্টা করি, এটা এটা একসঙ্গে অনেককে কথা দেই, শেষ পর্যন্ত কথা চলতে থাকে, তারপরে হচ্ছে একটা চুজ করি বাকিটা রিজেক্ট করে দেয়, এরকম হয় অনেক ক্ষেত্রে। এটা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। ঠিক আছে। আপনি একজনের সঙ্গে কথা বলবেন, তাকে বিয়ের চিন্তা করেই কথা বলবেন। যদি কোনো কারণে বিয়ে না হয়, আচ্ছা হলো না, তারপরে আপনি আরেকজনের সঙ্গে কথা বলবেন। কখনোই আমাদের এখানে দেখা 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 যায় যে কয়েক জায়গা থেকে একসঙ্গে আহ কথা চলতে থাকে, অথবা এমনও হয় যে অনেক ছেলে সে আগে 10-12টা পাত্রী দেখবে, তারপর ডিসাইড করবে কাকে বিয়ে করবে। এটা খুবই মানে ন্যাক্কারজনক কাজ। এটা কোনোভাবেই উচিত না এই জিনিসগুলা। আপনি কারো বায়োডাটা দেখে যদি পছন্দ হয়, এখন তো বায়োডাটার মাধ্যমে মূলত প্রাথমিক যাচাই বাছাই করা হয়, যদি আপনার ভালো লাগে আপনি একজনের সঙ্গে কথা বলেন, তারপরে হচ্ছে বিবাহের চিন্তা করেন। যদি কোনো কিছু সবকিছু ওকে মনে হয়, করে ফেলুন আল্লাহর উপর ভরসা করে। আর যদি মনে হয় যে না, আপনার কোনো একটা বিশেষ কারণ, যেই কারণটা আপনার জন্য খুব জরুরি, হইতে পারে ধর্মীয় বিষয়, কোনো অর্থনৈতিক কোনো বিষয়, বা যে কোনো বিষয় হতে পারে, সৌন্দর্যের বিষয় হতে পারে, তো যেই কারণে আমি বিয়ে করব না, ব্যাস ঠিক আছে, ওইটা ওটা বাদ দিয়ে আপনি পরবর্তীতে সামনে অগ্রসর হন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। কিন্তু একসঙ্গে অনেকগুলো দেখে এটার মধ্যে যে ফার্স্ট ক্লাস, তাকে আমি বিয়ে করব, এই যে টেন্ডেন্সি, এইটা কখনোই আপনাকে জিতাতে পারবে না, এটা গ্যারান্টি সহকারে লিখে নেন। এটা কখনোই আপনাকে জিতাতে পারবে না। মানে এই ধরনের মেন্টালিটি থাকলে একটা মানুষ কখনো জিততে পারে না, অসম্ভব। ঠিক আছে, এটা নিজেরই লস, এটা মানে নিজেরই ভুগতে হবে পরবর্তীতে।
ঠিক আছে, এটা এই ধরনের বিষয়গুলো আমরা বুঝি না, এই কারণে হচ্ছে অনেক প্রবলেমের সম্মুখীন হই আমরা। যাই হোক, বিবাহের ক্ষেত্রে দুইটা রোকন, একটা হচ্ছে ইজাব আর একটা কবুল। দুইজন প্রাপ্তবয়স্ক আহ ছেলে এবং মেয়ের মধ্যে যদি ইজাব এবং কবুল হয়, অর্থাৎ প্রস্তাবনা এবং প্রস্তাব কবুল করা, এই দুইটা জিনিস পাওয়া যাওয়া, এটা হচ্ছে বিবাহের রোকন। ঠিক আছে, এটা হইতেই হবে, মানে ফরজ, এই দুইটা হচ্ছে ফরজ মূল বিয়ের। ঠিক আছে, রোকন মানে হচ্ছে মূল ফরজ। তবে আরো কিছু শর্ত আছে, যে শর্ত থাকাটা জরুরি, ওইটা না থাকলে বিয়ে শুদ্ধ হবে না। আর ইজাব এবং কবুল না থাকলে বিয়েই হবে না। ইজাব এবং কবুল মানে একজন প্রস্তাব করা, একজন কবুল করা। আর শর্ত আছে, কিছু শর্ত আছে, যে শর্তের মধ্যে একটা হচ্ছে পরস্পর বৈধ পাত্র পাত্রী নির্বাচন করতে হবে। আর একজন মুসলিম আর একজন অমুসলিম পাত্রী পাত্র নির্বাচন করতে পারবে না। বৈধ মানে হচ্ছে এর আগে যেগুলো বলা হলো আর কি, অবৈধ হইতে পারবে না। উভয়ের সম্মতি থাকা, দুজন সাক্ষী থাকা, মোহর ধার্য করা। বাকি মোহর ধার্য যদি নাও করে, এটা অটোমেটিক ধার্য হয়ে যাবে এটার সাথে। মানে সে যদি উল্লেখও না করে যে আমি মোহরের কোনো কথাই হলো না, জাস্ট বিয়ে, বিয়ের কি হলো, ইজাব এবং কবুল হলো, প্রস্তাব এবং গ্রহণ হলো, বিয়ে হয়ে যাবে। আর মোহরটা অটোমেটিক ধার্য হয়ে যাবে। ঠিক আছে, সেটা নির্ধারণ যদি নাও করে, তাহলে এটা নির্ধারিত, অটোমেটিক নির্ধারণ হয়ে যাবে। এটা এটার এটা এটা জরুরি, এটা ছাড়া বিয়ে সম্ভব না কখনোই। আর অনেক স্কলারের মতে মেয়ের অভিভাবক উপস্থিত থাকা এটা একটা শর্তের অন্তর্ভুক্ত, তবে হানাফি ফিকে এটাকে শর্ত হিসেবে ধরা হয় না। আমি খুব মানে ফিকি ডিটেলসে গেলাম না যে কেন, উভয়ের দলিল আছে, হানাফি ফিকেরও দলিল আছে, এবং আপনার যারা বলেন যে অভিভাবক দরকার তাদেরও দলিল আছে, হাদিস থেকেও দলিল আছে, কোরআন থেকেও দলিল আছে। তো বিস্তারিত দলিলে গেলাম না। বাকি হচ্ছে, যেহেতু দলিলে এই কারণে গেলাম না, যেহেতু হানাফি ফিকের স্কলাররা এটা বলেন না যে অভিভাবক ছাড়া বিয়ে করে ফেলো, বরং অভিভাবক থাকা এটা তো বাঞ্ছনীয় একটা বিষয়। কেন মেয়ে একা একা বিয়ে করবে, তার ফ্যামিলি ছাড়া, তার বাবা ছাড়া, তার গার্ডিয়ান ছাড়া? অবশ্যই বাবা মা, বাবা তাকে অভিভাবক, মেয়েকে বিয়ে দিবেন, সে নিজে তো বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না। বাকি যদি কেউ করে ফেলে হানাফিকের মতে, সে যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে তো জায়েজ হয়ে যাবে। তবে যদি গায়ের কুফুতে করে, অর্থাৎ কুফু মিলে না, অর্থাৎ কুফু মানে সমতা যদি না মিলে, তাহলে বাবা মার অধিকার আছে যে সেই বিয়ে তারা কি করে ফেলবে, এটা বিচারকের মাধ্যমে সেটা ক্যান্সেল করা সম্ভব। আচ্ছা, আমি এগুলো বলছি মূলত ইসলামিক রুলস এবং রেগুলেশন অনুযায়ী। এটা আমাদের দেশের নিয়ম কানুন কি আছে, হয়তো কিছু ব্যতিক্রম থাকতে পারে, এটা আলাদা ব্যাপার। আচ্ছা, মোহর সংক্রান্ত বিষয়। মোহর হচ্ছে স্ত্রীর একটা পাওনা, এটা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছে, যে যখন তোমরা বিবাহ করো তখন অর্থের বিনিময়ে স্ত্রী সন্তান করার নির্দেশ আল্লাহ দিয়েছেন, এক কথায় কোরআনের মধ্যে। ঠিক আছে, তো এইটা এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, এবং আল্লাহ কর্তৃক স্ত্রীর জন্য এই উপহারটা বা হচ্ছে এই এই অধিকারটা ধার্য করা হয়েছে। এটা মানুষের ইচ্ছার বিষয় না। কেউ যদি কোনো মেয়ে যদি বলেও যে আমার মোহর লাগবে না, তাও ধার্য হয়ে যাবে, তাও ধার্য তো করতে হবে, এটা তোমার ইচ্ছার সাথে সম্পর্ক না আসলে। ঠিক আছে, তবে আহ মোহরানা কি হবে এটা নিয়ে ইখতিলাফ আছে। হানাফি ফিক অনুযায়ী এইটা কমপক্ষে 10 দিরহাম হইতে হবে, এবং এটা কোনো সম্পদ হইতে হবে, এটা অন্য কোনো কিছু হইলে হবে না। ঠিক আছে, আপনি জাস্ট কোনো কিছু একটা দিয়ে দিলেন, বা বলে দিলেন যে তোমারে আমি ইংলিশ ভাষা শিখাবো, এর বিনিময়ে হচ্ছে বিয়ে করবো, এটা হচ্ছে তোমার মোহর। তোমার এটা হবে না। ঠিক আছে, তোমাকে আমি গাড়ি চালানো শিখাবো, এটার বিনিময়ে তোমাকে বিয়ে করবো, এটা হবে না। তো এখানে হচ্ছে আপনার হানাফি ফিকের মতে কমপক্ষে 10 দিরহাম হইতে হবে। 10 দিরহামের বর্তমানে ইয়া হচ্ছে আপনার আহ 30 দশমিক নাকি এটা, হ্যাঁ 6, না 618 গ্রাম রূপা, অথবা এর সমপরিমাণ। এটার এক্সাক্ট মূল্য এটা দেখতে হবে এই সময় কত আসে। যাই হোক, 10 দিরহাম আর কি, মূলত 10 দিরহামের মূল্য এখন এই সময়ে কত আসে সেটা দেখতে হবে, ওটা জানাচ্ছে আপনাদেরকে। বাকি আহ এইটা হচ্ছে হানাফি ফিকে, এটার কমে হলে হবে না, এটা অর্থ হইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে যেটা উল্লেখ করছেন কোরআনে যে ভাষ্য, সেটা সেটা বোঝায় সম্পদ বা অর্থ। এখানে যেটা সম্পদ এবং অর্থ বলে বিবেচিত না সমাজে, সেটা গ্রহণযোগ্য হবে না মোহর হিসেবে। এখন কথা হচ্ছে মোহরানা আসলে কতটুকু, এটা শরীয়তে কোনো সুনির্দিষ্ট পরিমাণ নাই, জাস্ট হানাফি ফিকে বলা হচ্ছে যে সর্বনিম্ন হবে এতটুকু।
ঠিক আছে, 10 দিরহামের মূল্য সম্ভবত ওই যে আপনার কত হয়, 6-7 হাজার এরকম হয়তো বা। ঠিক আছে, 30 গ্রাম রূপা বা এই টাইপের কিছু আর। তো এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে নারীর সম্মান, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর ছেলের সামর্থ্য, এই দুইটাকে ইউটিলাইজ করতে হবে। নারীর সম্মান, আপনি যদি মনে করেন আপনার জন্য 50,000 টাকা মোহর হলে আপনার অসম্মান করা হচ্ছে, ঠিক আছে। কারণ সম্মান বলতে আসলে কি বোঝানো হয়, যে আপনার বংশ পরিচয়, আপনার ফ্যামিলি, আপনার ফুফুদের কত মোহরায় বিয়ে হয়েছে বা আপনার বোনের কত মোহরানায় বিয়ে হয়েছে, সেটার আলোকে একটা বিষয়, একটা সিস্টেম হতে পারে। আর একটা হচ্ছে হাজবেন্ড যিনি হবেন তার সামর্থ্য কতটুকু আছে, তার উপর বাড়তি কোনো কিছু চাপায় দেওয়া, সেটা তো অবশ্যই এটা ঠিক হবে না। বরং তার যতটুকু সামর্থ্য আছে সেটাও চিন্তা করতে হবে। একজনের অনেক সামর্থ্য আছে কিন্তু সে কোনো মতে বিয়ে করলো, এটাও উচিত না। এটা দুইটা জিনিসই এখানে কি করা উচিত, দেখা উচিত। ওয়াইফের সম্মান, হাজবেন্ডের সামর্থ্য, এই দুইটাকে মিলে পারস্পরিক একটা সিদ্ধান্ত নিয়ে তারা কি করবে, বিয়ে করবে। ব্যাস, এটাই হচ্ছে বিষয়, এটাই হচ্ছে সুন্নাত, এটাই হচ্ছে উত্তম। ঠিক আছে, আমাদের মধ্যে একটা বিষয় আছে, সেটা হচ্ছে মোহরে ফাতেমির কথা আমরা বলি। মোহরে ফাতেমি মানে হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যেই আলী রাদিয়াল্লাহু তাআলা যেই মোহর দিয়েছিলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, সেটাকে বলা হয় মোহরে ফাতেমি। এখন ওইটাকে ধরে বসে থাকলে হবে না, কারণ হচ্ছে প্রথমত আহ সবার সামর্থ্য এক না। এখন আপনার সামর্থ্য নাই, আপনি জোর করে ওই পর্যন্ত যাবেন কিভাবে? আবার আপনার অনেক সামর্থ্য আছে, আপনি অনেক টাকা দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি কমায় ফাতিমি মোহর বলে আপনি কম দিতে দিতে যাচ্ছেন, সেটাও ঠিক হবে না। বরং যার যে সামর্থ্য আছে সে অনুযায়ী দেওয়াই এটা সুন্নাত। আলী রাদিয়াল্লাহু আনহু অতটুকু সামর্থ্য ছিল দেখে অতটুকু দিয়েছিলেন। এখন তিনি তো এটা বলেন নাই, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই যে সবার এটাই দিতে হবে, বরং আমরা দেখেছি ইতিহাসে আছে সাহাবায়ে কেরাম যার যে সামর্থ্য অনুযায়ী তারা দিয়েছেন। ঠিক আছে। এখন আহ এই বিষয়টাকে আপনার বড় করে দেখার কিছু নাই। হ্যাঁ, কেউ যদি এই নিয়তে দেখে, কারো যদি সামর্থ্য ওই ক্যাটাগরির হয়, যে আমার সামর্থ্য অতটুকুই, মৌরি ফাতিমিতে বর্তমানে যতটুকু আসে, তো সেইটুকু যদি কারো সামর্থ্য হয় তাহলে একটু এদিক সেদিক করে মোহরি ফাতিমি দিয়ে দিবেন, সমস্যা নাই, এটা ভালো। কিন্তু অনেক সামর্থ্য থাকা সত্ত্বেও কম করে মোহরে ফাতিমি দেওয়া, অথবা কারো অত সামর্থ্য নাই জোর করে তাকে মোহরে ফাতিমি দেওয়ানোর চেষ্টা করানো সুন্নাত বলে, এটা আসলে মোটেও সেই হিসেবে সুন্নাত না। আলী রাদিয়াল্লাহু আনহু যতটুকু সামর্থ্য ছিল সে ততটুকু তিনি দিয়েছেন, আপনার যতটুকু সামর্থ্য ততটুকু আপনি দিবেন। এটাই কোরআনের ভাষা, এটাই হাদিসের ভাষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সব স্ত্রীকে সমান মোহরানা দেননি। তিনি বিভিন্ন ভাবে এক এক ওয়াইফকে এক এক রকম মোহরানা দিয়েছেন। সাহাবীদের জীবনে যদি দেখি, বিভিন্ন ভাবে কোন সাহাবী খুবই অল্প পরিমাণ দিয়েছেন। জাস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসেছেন, যে হে আল্লাহ রাসূল, আমি বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার কাছে মোহর দেওয়ার কি আছে? তখন তিনি বললেন যে আমার কাছে তো কিছুই নাই। তখন আল্লাহ রাসূল বললেন যে তোমার যে বর্ম আছে, যুদ্ধের পোশাক আছে, ওইটা দিয়ে দাও। আবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ব্যবসায়ী সাহাবী ছিলেন, তাই তিনি অনেক ধনাঢ্য ছিলেন, তিনি স্বর্ণের টুকরা মোহরানা হিসেবে দিয়ে দিলেন। তো এটা ডিপেন্ড করতেছে আপনার সামর্থ্য অনুযায়ী, আহ, বরের আর্থিক অবস্থা এবং কনের সম্মান এবং তার সম্মতি, এই দুইটা জিনিস মিলিয়ে। বাকি আমাদের সমাজে এখন মোহরানা বলে যে জিনিস করা হয়, কাবিন লেখা হয় আহ অযাচিত ভাবে অনেক বেশি, এবং যেটা একদম মানে আসলে কখনো দেওয়া হয় না। এটা খুবই খুবই গর্হিত একটি কাজ। মানে জাস্ট মোহরানা এই হিসেবে ধরা হয় যে পরবর্তীতে যদি ডিভোর্স হয়ে যায় তাহলে একটা বন্দোবস্ত হবে, বা এই মোহরানা দেওয়ার ভয়ে বা কাবিন দেওয়ার ভয়ে যেন কেউ কি না করে, তালাক না দেয়। মানে কতটা নিচু মানসিকতা বা অজ্ঞতা থাকলে মানুষ এই ধরনের কাজ করতে পারে। তো এই জিনিসগুলো করা যাবে না। মোহর এটা ওয়াইফের একটা অধিকার, এটা দিতেই হবে। কেউ যদি না দিয়ে মারা যায় তাহলে এইটা ঋণ রেখে গেল, আর ঋণের ব্যাপার অলরেডি আমরা পড়েছি। ঠিক আছে, স্বতঃস্ফূর্ত ভাবে ওয়াইফ যদি মাফ না করে দেয় তাহলে এটার অনেক কঠিন শাস্তি আছে। আর ঋণের গুনাহ এটা এমন গুনাহ যে শহীদদেরও এটা ক্ষমা করেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্য সব গুনাহ মাফ করে দেন, ঋণের গুনাহ ক্ষমা হয় না। তো এই জন্য এটা খুব সিরিয়াস একটা অবহেলার কোনো সুযোগ নাই। যেটা মোহর ধার্য করা হয়েছে সেটা প্রাপ্য মানুষের, এবং সেটা মানে ওয়াইফের সেটা প্রাপ্য এবং সেটা দিতে হবে। আচ্ছা, এবার আসুন, বিবাহের মধ্যে আমাদের সমাজে অনেক ধরনের কুপ্রথা আছে যেটা ইসলামী শরিয়া কোনোভাবেই সমর্থন করে না, এমন কিছু জিনিস আমরা সংক্ষেপে আলোচনা করব। এক নম্বর হচ্ছে, দেখুন, পাত্রী দেখা।
পাত্রী দেখা অবশ্যই জায়েজ, কিন্তু আমাদের সমাজে যেভাবে দেখা হয় পুরুষ মানে এমনকি ছেলের ফ্রেন্ডরাও দেখতে যায় পাত্রী, ঠিক আছে, তার ভাই দেখতে যায়, বাবা দেখতে যায়, সবাই মিলে, এটা কোনোভাবেই উচিত না। মানে আপনি হাদিস যদি দেখেন, সব পাত্রী দেখার সব হাদিসগুলো যদি দেখেন, আপনি একটা হাদিসও পাবেন না যেখানে পাত্রীকে দেখাইতে হবে এই কথা আল্লাহ রাসূল বলছেন। বরং কি বলছেন, যে বিয়ে করবে সে যেন পাত্রীকে কোনোভাবে দেখে নাই। এই কারণে অনেক স্কলাররা এটাও মতভেদ করেন যে এই যে আমরা আড়ম্বর মানে একদম কি বলে দাওয়াত করে এনে পাত্রীকে সাজায়ে বসায়ে দেখানোর যে প্রথা, এইটা তো মদিনায় কোনোভাবেই ছিল না। জাস্ট আল্লাহ রসুল বলছেন যে তুমি বিয়ের আগে মেয়েটাকে দেখে নিও। তো এমন ঘটনা আছে সাহাবীরা গাছের ডালে উঠে বসে থাকছে, এই পথ দিয়ে গেলে তাকে একটু দেখে নিবে, এই কারণে লুকায় থাকতো কোনোভাবে যে একবার দেখে নিব তাকে। ঠিক আছে, এইভাবে জাস্ট বিয়ের উদ্দেশ্যে আর কি। অন্যভাবে আবার কি বলে কাউকে গোপনে দেখা বা ই করা এটা জায়েজ নেই। তো তো এইভাবে মূলত তাদের ছিল, সিস্টেম ছিল। কিন্তু পাত্রীকে আজকে দেখতে আসবে, তারপরে সবাই মিলে তাকে সাজায় সুন্দর করে বসাইছে, সিস্টেমেটিক ওয়েতে দেখাচ্ছে, এরকম কোনো নজির কোরআন হাদিসে কোথাও নাই। হ্যাঁ, এখন ফকিরা এটাকে জায়েজ বলে শুধু এই কারণে যে যদি এটা জায়েজ না বলা হয় তাহলে পাত্রী দেখার অন্য কোনো পদ্ধতিগুলো আর কি হইতে পারে। তাহলে তো অন্য সবকিছু আরো বেশি ফিতনার সৃষ্টি করবে। ঠিক আছে, বর্তমান সমাজে যদি বলা হয় যে বাবা মা বা মেয়ের গার্ডিয়ান পাত্রী এভাবে দেখাবে না, বরং ছেলের দেখে নিতে হবে নিজের, তাহলে ব্যাপারটা কি হবে? তো এটা আরো বেশি সমস্যাপূর্ণ হবে। সাহাবীদের মতো তাকওয়া তো আর আমাদের নাই। তো যার কারণে এটা জায়েজ বলছেন সবাই। তবে এই জন্য জায়েজ মানে হচ্ছে যতটুকু পরিমাণ না হলেই নয় ততটুকু পরিমাণ দেখতে পারবে আহ যে ব্যক্তি, শুধুমাত্র ওই ব্যক্তি দেখতে পারবে যে বিবাহ করার ইচ্ছা রাখে। আর তার ঘরের মহিলারা দেখতে পারে, মহিলারা তো মহিলাদের যে কোনো সময় দেখতে পারে, সেটা তো আলাদা ব্যাপার। গায়ে হলুদ, আচ্ছা, গায়ে হলুদের অনুষ্ঠানের কথা বলা হচ্ছে এখানে। আপনি পার্সোনালি গোসলের সময় গায়ে হলুদ নেন, এটা তো আসলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, আহ, গায়ে হলুদ দেওয়া জায়েজ না যে সেটার কথা বলা হচ্ছে না এখানে, ভালো করে একটু খেয়াল। আপনি এখন যদি গায়ে হলুদ হলুদ বেটে আপনি গায়ে নেন, এটা তো নাজায়েজ কোনো কিছু না। তো বিয়ের সময় এটা যদি চেহারায় একটু আপনার কি করে উজ্জ্বল করে তোলে, বা এটা যদি মনে করেন যে আপনার জন্য ভালো হবে, তো আপনি বিয়ের আগে ওটা লাগাইতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এখানে যে বিয়ের আগে একটা গায়ে হলুদ নামে একটা অনুষ্ঠান করা হয় আলাদা, এবং বিয়ের অনুষ্ঠান বলে মনে করা হয়, গান বাজনা আয়োজন খাওয়া দাওয়া বেপর্দা মেলামেশা, এইগুলা মূলত অবশ্যই সেগুলো শরীয়তে তো কোনো ভিত্তি নাই। এগুলো কোনোভাবেই জায়েজ না। ঠিক আছে, বাকি আপনি যদি পার্সোনালি বিয়ের আগের দিন বা বিয়ের দিন সকালে বা যখনই মন চায় আপনি যদি গায়ে হলুদ নিতে চান, আপনার নিজের বাসায় নিতে পারবেন, বা আপনার মেয়েকে তার মা, নানি দাদি বা ভাবি তারা কি দিয়ে দিল, গায়ে হলুদ দিয়ে দিল, এটা কোনো সমস্যা না যদি ওইভাবে আনুষ্ঠানিক ওয়েতে না হয়। ঠিক আছে, বরং হাদিসে এটার প্রমাণও আছে। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ে দেখলেন যে হলুদের চিহ্ন। তখন তিনি বললেন যে কি ব্যাপার, তুমি কি বিয়ে করেছো? সম্ভবত জাবের রাদিয়াল্লাহু তাআলার ঘটনা এটা। তো আল্লাহ রাসূলকে বললেন যে হ্যাঁ আমি বিয়ে করেছি। তো হলুদের চিহ্ন মানে হচ্ছে অবশ্যই তিনি মানে এটা দ্বারা বোঝা যায় যে হলুদ নিতে পারবে, কিন্তু এই অনুষ্ঠানগুলো জায়েজ নাই। অত্যধিক জৌলুস এবং আড়ম্বরপূর্ণ, আমাদের সমাজে এখন যে যত বেশি জাঁকজমক আড়ম্বর পূর্ণ ভাবে বিয়ে করতে পারবে তার সেটা বেশি, সে বেশি ফেমাস, ইত্যাদি ইত্যাদি। তো আসলে বিবাহ, আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে খুব বেশি টাকা পয়সা খরচ করা, জাঁকজমকপূর্ণ বিয়ে করা এটা অপছন্দ করতেন খুবই। ঠিক আছে, অনেকে এখন দেখা যায় টাকা না থাকলেও ধার কর্জ করে, জমি বিক্রি করে, ঋণ নিয়ে তারপরে জমকালো বিয়ের আয়োজন করেন। তো এটা মূলত সামাজিক একটা ব্যাধি। এটা মানুষ মনে করে যে দেখছো কি বিয়ে হয়েছে, এটা তো কেউ আহ মানে খাওয়ানোই হয় না, ইত্যাদি হয় না, এটা হয় না, সেটা হয় না। বিয়ে শাদীতে বেপর্দা, অবশ্যই বেপর্দা সব ক্ষেত্রেই নিষেধ, বিয়েতে স্পেশালি খেয়াল রাখতে হবে এই জিনিসগুলা। যৌতুক নেওয়া এটা কোনোভাবেই জায়েজ নাই। এটা যৌতুক মানে হচ্ছে যেটা শর্ত সাপেক্ষে অথবা আপনার চাপ প্রয়োগ করে, ঠিক আছে, মেয়ের বাড়ি থেকে যেটা নেওয়া হয়, ঠিক আছে, এটা হচ্ছে যৌতুক বলা হয় এটাকে। এখন এটা অনেক সময় যৌতুক আবার এমনও হইতে পারে যে এখানে জোর জবরদস্তি কিছুই করা হচ্ছে না, কিন্তু যৌতুক হচ্ছে, কারণ প্রথা প্রথা হয়ে গেলে সেটা, যদি এমন হয়, অনেক জায়গায় আছে, সব জায়গা না কিন্তু অনেক জায়গায় আছে যেখানে বিবাহ শাদী হলে এটা বাধ্যতামূলক যে মেয়ের বাড়ি থেকে
কিছু দিয়ে ফার্নিচার হতে পারে, বা ছেলের জন্য হুন্ডা হইতে পারে, কিছু হইতে পারে, এগুলো দিতেই হবে। এটা এটা না দিলে খুবই খারাপ দৃষ্টিতে দেখা হয়। তো অবশ্যই এই জিনিসগুলো যৌতুক। ঠিক আছে, বাকি আহ নিজের জামাইকে শ্বশুর যদি কিছু দিতে চাই, সেটা তো অবশ্যই যে 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 কাউকেই হাদিয়া দিতে পারবে। আর উপহার আপনি যে কাউকেই দিতে পারবেন, তাহলে নিজের মেয়ের হাজবেন্ডকে দিতে পারবেন না কারণ অবশ্যই দিতে পারবেন। সেটা ডিপেন্ড করতেছে আসলে আপনি কোন পদ্ধতিতে দিচ্ছেন এবং কোন বিষয়টা মাথায় রেখে দিচ্ছেন। যদি কোনো ধরনের চাপ ফিল করেন, তাহলে এটা যৌতুক হয়ে যাবে। আর যদি একদম তাদের পক্ষ থেকে কোনো চাপ নাই, তাদের পক্ষ থেকে চাপ নাই, তো এটা তো যে কেউ যে কাউকে দিতে পারবে, সেটার কোনো সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তার আহ, অনেক কিছু দিয়েছেন স্বাধীনতার জন্য বিয়ের পরে। ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমাদের সমাজে অনেক জায়গায় না, আবার অনেক জায়গায় আমরা দেখি যে এই ধরনের বিষয় আছে, প্রথা আছে, সেই প্রথা অবশ্যই নিষেধ। বিয়েতে গান বাজনা, বিয়ে শাদীর মতো পবিত্র অনুষ্ঠানে গান বাজনা, এটা তো কোনোভাবেই আহ উচিত না। বাকি অন্য সব ক্ষেত্রেই বলছি, দেখুন এখানে বিয়ে শাদী, বিয়ে পর্দা বা গান বাজনা যে বিষয়গুলো, বিয়ে একটা পবিত্র জিনিস, আল্লাহর নামে মানুষ বিয়ে করে। একটা পবিত্র বন্ধন, যেখানে আল্লাহর অনেক অশেষ রহমত না থাকলে আসলে বিয়ের মধ্যে কখনো শান্তি পাওয়া যায় না। হ্যাঁ, আপনার সবকিছুর উপরে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত থাকতে হবে। এখন কিভাবে এক্সপেক্ট করেন যে আপনি গান বাজনা, বেপর্দা, তারপরে হই হুল্লোড় করে অনৈসলামিক প্রথার মাধ্যমে আপনি বিয়ে করবেন আর আল্লাহ আপনাকে রহমত দিয়ে ঢেলে দিবেন? এটা কিভাবে সম্ভব? এটা তো হতেই পারে না। আমাদের সমাজে একটা ইয়ে আছে, নিজের বাবা থাকা সত্ত্বেও উকিল পিতা বানানো হয়। ঠিক আছে, এটা খুবই গর্হিত একটা কাজ। নিজের বাবা মেয়ের মেয়ের অভিভাবক, নিজের বাবা আছে তা খালুকে মামাকে আরেকজনকে কি করতেছে, উকিল পিতা বানাচ্ছে, তারপরে তার মাধ্যমে বিয়ে করানো হচ্ছে। তো এইগুলার এগুলো আসলে মানে ইসলামিক কোনো ওয়ে না। এটা হচ্ছে আপনার সরকারি কিছু প্যাকেজ আছে, সেই বিষয়গুলোকে সামনে রেখে এই জিনিসগুলো করা হয়। তারপরে খাদ্যের অপচয়ের ব্যাপারে খেয়াল রাখতে হবে। ছেলের হাতে সোনার আংটি, ছেলেদের জন্য কোনোভাবেই সোনার কোনো কিছুই করা যাবে না। আর এমন অনেক জায়গায় এমন আছে যে ছেলেদের সোনার আংটি না পড়লে মনে করা হয় যে মেয়ের পক্ষ থেকে কিছু দিল না। সোনার কিছু একটা দিতে হবে ছেলেকে, কেন সোনা তো পড়া ছেলেদের জন্য হারাম। তো এইটা খেয়াল রাখতে হবে। অনেকে একদমই মোহরানা দিতে হবে সেই ব্যাপারে জানে না। আর মোহরানা দেওয়ার চিন্তাও করে না বা এটা কোনো বিষয় মনে করে না। অনেকে মোহরানা না দিয়ে ওয়াইফের কাছে মাফ চেয়ে নেয়। ঠিক আছে, এবং এটা প্রথা হিসেবে ওয়াইফে মাফ করে দেয়, এটা আসলে ইসলামের কোনো বিধান না। যাই হোক, এখানে অনেক কিছু বিষয় আছে যেগুলো বেপর্দার সাথে সম্পর্ক, এগুলো দেখে নিবেন। আরেকটা বিষয় মনে বলি, সেটা হচ্ছে নির্দিষ্ট দিন তারিখ দেখে বিয়ে করা। তারিখ নির্ধারিত হবে, তারিখ নির্ধারিত হবে আপনার ইসে কি দেখে, আপনার সুযোগ সুবিধা অনুযায়ী। হিন্দুরা তারিখ গণনা করে এবং সেটার কোনটা শুভ তারিখ কোনটা অশুভ তারিখ, এই তারিখে বিয়ে করা যাবে, এই তারিখে করা যাবে না, এই দিনে বিয়ে করা যাবে, ওই দিনে বিয়ে করা যাবে না, এরকম তাদের মধ্যে কনসেপ্ট আছে। এরকম কোনো কনসেপ্ট মুসলমানদের মধ্যে নাই, ইসলামে নাই। আপনি যে কোনো দিনে বিয়ে করতে পারবেন, যে কোনো সময় বিয়ে করতে পারবেন, আপনার সুযোগ সুবিধা অনুযায়ী দিন ঠিক করবেন। কিন্তু এই বলে আশ্বিন মাসে বিয়ে করা যাবে না, ঠিক আছে, এই মাসে পৌষ মাসে বিয়ে করা যাবে না, এরকম কোনো বিষয় নাই। এগুলা হিন্দুয়ানি চিন্তা ভাবনা। তারপরে অনেক হিন্দুয়ানি অনেক বিষয় এখন আমাদের দেশে চলে। ঠিক আছে, সেই বিষয়গুলো তো এক এক জায়গায় এক এক রকম, সেই বিষয়গুলো একটু খেয়াল করবেন যে ইসলাম খুবই খুবই স্বাভাবিক এবং সহজ। ঠিক আছে, এখানে কোনো ধরনের ঝামেলা, কোনো ধরনের ইয়া নাই। তো এই প্রথা সর্বস্ব এই জিনিসগুলো নাই। কদমবুসি করা, এটা নিষেধ। যাই হোক, এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো নিজেদের ক্ষেত্রে এবং অন্যদের ক্ষেত্রে। বিয়ের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অলিমা। বিয়ের পর ছেলে পক্ষ তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও গরিব মিসকিনদের নিয়ে সামর্থ্য অনুযায়ী আপ্যায়ন করাকে অলিমা বলে। আমাদের দেশে যেটাকে বউ ভাত বলে। এটা আপনার বিয়ের পরের দিন অথবা 3 দিনের মধ্যে এটা করা সুন্নাত। ঠিক আছে, একদিনও করা যেতে পারে, 2 দিনও করা যেতে পারে, 3 দিন করা যায়, এর বেশি যেন না হয়। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মানে বিয়ের পরে অলিমা করেছেন, সেটা তার থেকে প্রমাণিত। সাহাবীদেরকে বলেছেন অলিমা করতে। আহ কোন কোন ওয়াইফের ক্ষেত্রে তিনি 3 দিন পর্যন্ত অলিমা করেছেন, খাইয়েছেন, যেমন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা।
তো এরকম এটা ডিপেন্ড করতেছে সামর্থ্যের উপর এবং অবস্থার উপর মূলত। আচ্ছা, এবার আসুন খুব দ্রুত তালাক সংক্রান্ত কিছু বিষয় বলি। দেখেন, প্রথমত প্রথমত তালাক এটা হচ্ছে হাদিসের ভাষায় আল্লাহর দৃষ্টিতে সব থেকে ঘৃণিত বৈধ কাজ। কিছু বিষয় আছে বৈধ, জায়েজ, এটা হারাম না, কিন্তু অনেক ঘৃণিত, অনেক ঘৃণিত। তার মধ্যে একটা হচ্ছে তালাক। এরপর আর একটা আছে যেটা হচ্ছে ভিক্ষাবৃত্তি। ঠিক আছে, একটা মানুষ ভিক্ষা করবে, এটা ইসলাম আসলে পছন্দ করে না, এটা আল্লাহর কাছে ঘৃণিত একটা কাজ। ঠিক আছে, তবে কেউ কারো কাছে হেল্প চাইলে, সাহায্য চাইলে সেটা নাজায়েজ হবে ব্যাপারটা এমন না। ঠিক আছে, তো হাদিসের মধ্যে এসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিয়ে করো, তালাক দিও না, কারণ তালাকের ফলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। এবং বিয়েটা হচ্ছে, বিয়ে তো করে মানুষ একত্রিত হওয়ার জন্য, আর তালাক হচ্ছে তার অপোজিট, বিয়ের অপোজিট হচ্ছে তালাক। সুতরাং বিয়ে যদি পছন্দনীয় হয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে, তাহলে তালাকটা অপছন্দনীয়, এটা বুঝতেই হবে। কিন্তু তারপরে এই অপশন রাখা হয়েছে কেন? কারণ এমন সিচুয়েশন আসতে পারে যেখানে আসলে একসঙ্গে থাকার কোনো কোনো অবস্থা নেই, বা এমন একটা পরিস্থিতিতে আছে যেখানে আসলে বিবাহটা একটা মানে হয়ে গিয়েছে, একটা গলার কাটা হয়ে গিয়েছে। তো সেই সব জায়গায় তালাকটাকে বৈধ। তবে এইখানে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। প্রথমত, তালাক দেওয়ার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীকে দিয়েছেন, নারীর উপর না। ঠিক আছে, এটা আমাদের ভালো লাগুক খারাপ লাগুক, এটাই ইসলামের বিধান, এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। তালাকের ক্ষমতা হাজবেন্ডের উপর, এটা স্বামীর উপর, এটা ওয়াইফের উপর তালাকের ক্ষমতা দেওয়া হয় নাই, ওয়াইফকে তালাকের ক্ষমতা দেওয়া হয়নি। একজন নারী কখনোই তার হাজবেন্ডকে তালাক দিতে পারে না, সম্ভব না। ঠিক আছে, একটা ক্ষেত্রে দিতে পারবে, দুইটা ক্ষেত্রে। এক হচ্ছে এক হচ্ছে যখন স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিয়ে দেয়। হাজবেন্ড বলল যে ওয়াইফকে যে তোমাকে আমি তালাক দেওয়ার অধিকার দিয়ে দিলাম, তখনও সে কি করতে হবে? সে নিজে তালাক দিতে পারবে না, সে বলতে পারবে যে আমি আমার স্বামীর পক্ষ থেকে আমার নিজে তালাক নিয়ে নিলাম, সেটা বলতে হবে কি ব্যাপারটা। ঠিক আছে, তো সে এটা হচ্ছে স্ত্রী, এই একটা ওয়ে আছে তালাক নেওয়ার। তালাক দেওয়ার না, স্ত্রী কখনো তালাক দেওয়ার অধিকার নেই। স্বামী যদি তাকে তালাক দেওয়ার অধিকার দেয় তখন সে কি করতে পারবে? তালাক নিয়ে নিতে পারবে। হ্যাঁ, আর একটা ওয়ে হচ্ছে স্বামী নিরুদ্দেশ, গায়েব, স্বামী কোথায় গেছে কেউ জানে না, কোনো খোঁজ নাই, মারা গেছে না বেঁচে আছে, অথবা স্বামী বিকলাঙ্গ, তার এমন অবস্থা যে সে কোনো মানে স্বামী সুলভ কোনো আচরণ সে করতে পারে না, তার সেই সামর্থ্য নাই, শারীরিক শক্তি নাই, শারীরিকভাবে অক্ষম, অথবা স্ত্রীর ভরণ পোষণ সে সঠিকভাবে দেয় না, তাহলে সেই ক্ষেত্রে বিচারকের মাধ্যমে ফয়সালা করে বিবাহ বিচ্ছেদ করা যেতে পারে। ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, সেটা মানে মুসলিম বিচারক যিনি আছেন, জাজ যিনি আছেন কোর্টে, সবার ব্যাপারটা শুনে যদি মনে হয় যে না এটা ওয়াইফের উপর জুলুম হচ্ছে, তাহলে যে যে কাজী বিচারক তারই অধিকার আছে যে তিনি কি করবেন, বিবাহ বিচ্ছেদ করে দিবেন দুজনের মধ্যে। এইটা হচ্ছে স্বামীর, এটা হচ্ছে মূলত স্ত্রীর পক্ষ থেকে বিবাহ থেকে বের হয়ে যাওয়ার অবস্থা। এই ছাড়া নর্মালি তালাক দেওয়ার ক্ষমতা হাজবেন্ডের। তবে আমাদের বাংলাদেশের যে কাবিননামা সেইখানে একটা ধারা আছে আর কি, হ্যাঁ, যেখানে লেখা থাকে যে আমি আমার ওয়াইফকে কি করলাম, আহ তালাক নিজে মানে আমার পক্ষ থেকে তালাক নেওয়ার অধিকার প্রদান করলাম। তো আমরা যারা বিয়ে করছি কেউই জানি না, এরকম অনেকে আছেন এমন যারা কেউই জানেন না যে কি আছে এখানে। তো কাজী কি করে, যখন সবকিছু পূরণ করে ও সব কাজই লেখে, শুধু হাজবেন্ড ওয়াইফের কাছ থেকে সিগনেচার দেয়, সাক্ষীদের কাছ থেকে সিগনেচার, কেউ আর কেউ জানেই না এখানে কি লেখা। তো উনি কি করেন, উনি ওইখানে হ্যাঁ লিখে দেন। ঠিক আছে, হ্যাঁ লিখে দিলে আহ তাইলে স্ত্রীকে কি দেওয়া হয়ে গেল, তালাকের অধিকার দিয়ে দেওয়া হয়ে গেল। না, আসলে স্বামী কিন্তু কখনো দেয়ই নাই তালাকের অধিকার। তো ব্যাপারটা যেটা হয়, স্বামী দেয় নাই কিন্তু ওইখানে লেখা আছে দেওয়া, যার কারণে পরবর্তীতে কোর্টে এটা সরকার থেকেও কাজীর উপর চাপ থাকে এরকম যে তোমরা এখানে হ্যাঁ দিয়ে দিবা, যাতে করে মহিলাদের মানে মহিলাদের এমপাওয়ারমেন্ট চলতেছে, তো উইমেন এমপাওয়ারমেন্টের মধ্যে এটাও একটা জিনিস যে তারা নিজেরা কি পাবে, তালাকের অধিকার পাবে। তো এই জন্য এখানে হ্যাঁ দিয়ে লিখে দেয় কাজীরা। ঠিক আছে, যারা সচেতন আবার তারা ওইখানে নিজেরা না লিখে দেয় বা শর্ত দিয়ে দেয় যে এই ক্ষেত্রে হ্যাঁ, আদারওয়াইজ না।
ওইটা আলাদা ব্যাপার, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। বাকি আমরা ওইটা মানে নর্মালি যারা বিয়ে শাদী করে, বিয়েতে তো অন্য ঝামেলা, ওই দিন ওইটা তাকানোর দেখা সময় আছে কারো? কিন্তু এটা খেয়াল রাখা উচিত আর কি। হ্যাঁ, এটা খেয়াল রাখা উচিত এই ব্যাপারগুলো। আল্লাহ আসলে অনেক হিকমত আল্লাহর। আল্লাহ তো হাকিম, আল্লাহ আলিম, সবকিছু জানেন তিনি। তো মেয়েদের উপর তালাকের, মেয়েদেরকে তালাকের অধিকার না দেওয়ার এটা অনেক কারণ আছে। হ্যাঁ, এটা সাইকোলজিক্যালি আসলে মেয়েদের সাইকোলজিক্যাল অবস্থা যেরকম, মানে নর্মালি ইন্ডিভিজুয়ালি আলাদা কারোর কথা বলছি না, সবার এমন যে ইন জেনারেল মেয়েদের উপর যদি তালাকের অধিকার দেওয়া থাকতো তাইলে কোনো সংসারই টেকার কথা না। ঠিক আছে, এটা কারণ তারা খুবই সেনসিটিভ মেয়েদের, অল্প কিছুতে তারা বেশি কষ্ট পান এবং রাগ হন। তারপরে হচ্ছে তো দেখা যাচ্ছে যে কোনো কারণে কষ্ট পাইছেন ই করছেন, তারা দেখা যাচ্ছে মুখ দিয়ে ওই কথাটা বের হয়ে যাবে। আর মুখ দিয়ে বের হয়ে গেলে তালাক হয়ে যাবে, কোনো ইয়া নাই। আর ছেলেরা এদিক দিয়ে একটু স্ট্রং থাকেন আর কি মেন্টালি। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে তিনি জানেন, তিনি হেকমতের মালিক সব, এই জন্য তিনি কি করেন। আপনি নিজের ব্যাপারটা ভাবেন যে আপনার লাইফে এমন কোন সিচুয়েশন কি আসে নাই যে আপনার কাছে যদি ওই অধিকার থাকতো আপনি দিয়ে দিতেন? এখন হয়তো আপনি খুব ভালো আছেন, ঠিক আছে, এখন আপনার মনে হচ্ছে যে না আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু লাইফের কোনো সময় এমন আসতেই পারে যখন আপনি খুবই মানে একটা সমস্যার মধ্যে, তখন হয়তোবা, ঠিক আছে, এখন এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। তো এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। হ্যাঁ, বাকি অবশ্যই পুরুষ হাজবেন্ড যদি অত্যাচারী হয়, হাজবেন্ড যদি অধিকার ঠিক মতো আদায় না করে, সেটা তো অবশ্যই পারস্পরিক বসে এটা সমাধান করা অথবা হচ্ছে পরবর্তী নিয়ে নেওয়া হাজবেন্ডের পক্ষ থেকে কাছ থেকে, সেটা তো সম্ভবই। আচ্ছা, তালাকের কিছু পদ্ধতি আছে। আহ আমরা তো আসলে যারা তালাক, মানে যারা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি, শুধু বাংলাদেশ না সব জায়গায় তালাক আসলে কখন দেয়, খুবই রাগান্বিত হয়ে, তো কোনো নিয়ম নীতি তো আসলে গ্রাহ্য করা হয় না। তো যার কারণে অনেক প্রবলেম হয়। বাকি তালাকের একটা নিয়ম হচ্ছে, সুন্দর নিয়ম হচ্ছে যে স্ত্রীকে কি করবে, তার যখন সে হায়েজ থেকে পবিত্র হবে, তার পবিত্রতা যখন চলছে সেই সময়ে যদি তালাক দিতে চাই, তাহলে ওই পবিত্রতা অবস্থায় তার সঙ্গে কোনো ধরনের সহবাস না করে ওই স্ত্রীকে এক তালাক দিবে। ব্যাস এক তালাক দিয়েই রাখবে, পরবর্তীতে তার ইদ্যত পূর্ণ হয়ে গেলে অটোমেটিক তার বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। এবং এরপরে যদি সে চায় যে ভবিষ্যতে তাদের মধ্যে যদি মিলমিশ হয় বা দুজন যদি চায় যে না তারা আবার বিয়ে করবে, আবার বিয়ে করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের সমাজ যেটা হয় যে তিন তালাক দিয়ে দেয়, তারপরে হচ্ছে ঝামেলা বাঁধে যে কি করবে বিয়ে করতে, কারণ তিন তালাক হয়ে গেলে ওইটা মুগাল্লাজা হয়ে যায়। আর মুগাল্লাজা হয়ে গেলে তখন কোরআনের সুস্পষ্ট আয়াত যে আপনি এখানে কি করতে হবে আপনার, আপনি কি করতে পারবেন না এখানে, পূর্বের ওই স্বামীর কাছে আর ফেরত যেতে পারবেন না অন্যত্র বিবাহ বসার আগে। তো এটা একটা ঝামেলার মধ্যে আমাদের সমাজে মানুষ সাধারণত এইভাবে পড়ে। তো এই জন্য উত্তম হচ্ছে কি করা, এক তালাক দেওয়া। ঠিক আছে, আর যদি কেউ তিন তালাক দিতেই চায় তাহলে সেটা এইভাবে দিবে। সেটা হচ্ছে প্রথম প্রথম মাসে আপনার পবিত্রতার সময় একটা তালাক দিবে, পরবর্তী হায়েজ আসার পরে আবার পবিত্র হয়ে যখন তখন আর এক তালাক দিবে, তখন এবং শেষে আবার আর এক তালাক দিবে। ব্যাস, তিন তালাক হয়ে গেল যদি চাই, ব্যাস শেষ। কিন্তু একসঙ্গে তিন তালাক দেওয়া এটা হচ্ছে বিদআত তালাক। ঠিক আছে, এক বৈঠকে একসঙ্গে তিন তালাক দেওয়া, হায়েজ বা মাসিক অবস্থায় তালাক দেওয়া, যেই পবিত্রতা স্ত্রীর সঙ্গে সহবাস হয়েছে ওই পবিত্রতায় তালাক দেওয়া, এটা এই তিনটাই হচ্ছে তালাকে বিদআত। তবে তালাকে বিদআতের হুকুম হচ্ছে তালাক পতিত হয়ে যাবে অবশ্যই, কিন্তু গুনাহগার হবে, হাজবেন্ড গুনাহগার হবে। এই তালাক দেওয়া গুনাহের কাজ, এইভাবে তালাক দেওয়া নিয়ম মেনটেন না করে। আর তালাকের তিনটা হুকুমের দিক থেকে তালাকের তিনটা প্রকার আছে। একটা হচ্ছে রজাই তালাক, রজি মানে হচ্ছে ফেরত নেওয়া যাবে। ঠিক আছে, এক তালাক যদি কেউ কাউকে দেয়, অথবা দুই তালাক দিয়েছে, ঠিক আছে, তাহলে ইদ্যত শেষ হওয়ার আগে ফেরত নেওয়ার সুযোগ আছে। ইদ্যত শেষ হয়ে গেলে বিবাহ ভেঙে যাবে। আর ইদ্যত যদি শেষ না হয় তাহলে কোনো কিছু করা লাগবে না, জাস্ট মুখে বললেই হবে বা স্বামী সুলভ আচরণ করলেই হবে, সে আবার ফিরে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে রজেই তালাক। আর একটা হচ্ছে তালাকে বাইন। তালাকে বাইন হচ্ছে এমন তালাক যেই তালাকের কারণে বিবাহ ভেঙে যায়। তালাকে বাইন বলা হয় ওই তালাক যেটাকে একটু কঠোর ভাবে দেওয়া হয় আর কি। হ্যাঁ, সেই তালাক, ওই তালাককে বলা হয় তালাকে বাইন। তো ওইটা করলে দেখা যাচ্ছে যে তালাকে বাইন হলে বিবাহ ভেঙে যায়, কিন্তু পরবর্তীতে আবার বিয়ে করার সুযোগ আছে। এটা একবারে মুগাল্লাজা বা হচ্ছে হয়ে যায় না চিরতরে, বা হচ্ছে অন্য আর বিয়ে করতে হবে ব্যাপারটা এরকম না। আর আরেকটা হচ্ছে তালাকে মুগাল্লাজা। মুগাল্লাজা মানে হচ্ছে এমন তালাক যেই তালাকের কারণে বৈবাহিক সম্পর্ক তো ছিন্ন হয়, প্লাস
স্ত্রীর অপর কোনো ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং ওই অপর স্বামীর সাথে সহবাস করার পূর্বে এইটা আপনার এর সঙ্গে আর জায়েজ হয় না। যদি ওই দ্বিতীয় হাজবেন্ড মৃত্যুবরণ করে অথবা তালাক দেয়, তাহলেই শুধুমাত্র ইদ্যত শেষ করার পরে প্রথম হাজবেন্ডের কাছে আসতে পারবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এটাকে বলা হয় মুগাল্লাজা। আর মুগাল্লাজা পরে হচ্ছে তিন তালাক দিলে। বাকি একটা ডিবেট আছে, সেটা হচ্ছে যে একসঙ্গে যদি কেউ তিন তালাক দেয়, একই বৈঠকে একসঙ্গে বললো যে এক তালাক দুই তালাক তিন তালাক, বা একসঙ্গে বললো তিন তালাক দিলাম, তাহলে কি তিন তালাক পড়বে কিনা এটা ইখতিলাফ আছে। এটা ইমাম হানাফি মাযহাবে এটা তিন তালাকে পরিচিত হবে। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় থেকে পরবর্তী মানে ইবনে তাইমিয়া আসার আগ পর্যন্ত মোটামুটি আপনার সকল স্কলার এই ব্যাপারে একমত যে তিন তালাক দিয়ে তিন তালাক পতিত হয়ে যাবে। বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আছে যে তিন তালাক এক তালাক পতিত হবে। তো ওইটার উপর ভিত্তি করে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি পরবর্তীতে এসে তার সকল স্কলারদের সবকিছু ভেঙে মানে বিপরীতে মত দিয়ে তিনি ফতোয়া দেন যে না, তিন তালাকে এক তালাক পতিত হবে যদি একই বৈঠকে দেয়। আর যেহেতু সালাফি স্কুল অফ থট, ঠিক আছে, তারা যেহেতু ইবনে তাইমিয়ার মতগুলোকে বেশি স্ট্রংলি ফলো করে, এই কারণে তাদের মতেও তিন তালাকে এক তালাক দিতে হবে। বাকি হানাফি ফিকহে অবশ্যই তিন তালাকে দিতে হবে, এক বৈঠকে দেখ আর আলাদা বৈঠকে দেখ। আচ্ছা, এবার আসুন ইদ্যত। হ্যাঁ, প্রেগনেন্ট অবস্থায় তালাক দিলেও জায়েজ হবে। তবে ইদ্যত, প্রেগনেন্ট অবস্থায় ইদ্যত হবে বাচ্চা প্রসব করার আগ পর্যন্ত। এবার ইদ্যতে আসছি, এই যে ইদ্যতে আসছি আমরা। ইদ্যত মানে হচ্ছে, ইদ্যত শব্দের অর্থ হচ্ছে গণনা করা। ইসলামে আপনার বিবাহ বিচ্ছেদ হলে অথবা স্বামী মারা গেলে তালাকপ্রাপ্ত স্ত্রী বা হচ্ছে বিধবা স্ত্রী তিনি কিছু সময় একটা একটা আপনার প্রোটোকলের মধ্যে দিয়ে যাবেন। ঠিক আছে, সেটাকে বলা হয় ইদ্যত। এই সময় তার আহ এই সময় হচ্ছে তার কিছু একটা বিশেষ সময়, সেই সময়ে তার কিছু বিধিনিষেধ আছে, সেগুলো মেনটেন করতে হবে। প্রথমত, ইদ্যত কতটুকু? আর কোরআনের মধ্যে আমরা দেখি যে তালাকপ্রাপ্ত নারীর ইদ্যত হচ্ছে 3 মাসের কথা বলা হয়েছে। ঠিক আছে, 3 মাস বলা হয় নাই। আহ সালাসাতা কুরু সম্ভবত কোরআনের আয়াত। ঠিক আছে, কুরু শব্দ উল্লেখ করা হয়েছে। কুরুর অর্থ কি, এটা স্কলারদের মধ্যে মত পার্থক্য আছে। আহ, হানাফি মাযহাবে এটার অর্থ হচ্ছে আপনার হায়েজ বা মাসিক, 3 মাসিক পর্যন্ত। ঠিক আছে, এটার উপরে অধিকাংশ স্কলারের মত যে একজন তালাকপ্রাপ্ত নারী তিনি নিজেকে অপেক্ষায় রাখবেন 3 মাসিক পর্যন্ত। তখন তাকে তালাক দেওয়া হয়েছে, তারপর থেকে 3টা পিরিয়ড গেলে তিনি কি হবেন, ইদ্যত শেষ করবেন বলে গণ্য হবে। ঠিক আছে, এখন কারো যদি কেউ যদি এমন বয়স্ক হয়ে যায় বা কারো যদি শারীরিক সমস্যা থাকে যার কারণে তার পিরিয়ড হয় না, তাহলে সেই ক্ষেত্রে 3 মাস। ঠিক আছে, আর যদি গর্ভবতী হয় মহিলা, তাহলে তার জন্য ইদ্যত হচ্ছে গর্ভপাত হওয়া পর্যন্ত, অর্থাৎ বাচ্চা প্রসব করার আগ পর্যন্ত। সেটা 8 মাস হইতে পারে, 1 মাস হইতে পারে, 1 সপ্তাহ হইতে পারে, 1 ঘন্টা হইতে পারে। ঠিক আছে, ডিপেন্ড করতেছে তার পেটে বাচ্চা থাকা অবস্থায় সেই ইদ্যত। ঠিক আছে, তার গর্ভপাত হয়ে গেলে বা হচ্ছে সন্তান প্রসব হয়ে গেলে তার ইদ্যত শেষ। এটা যত অল্প সময় হোক বা যত বেশি সময় হোক, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, ইদ্যত পালনের সময় করণীয় কি, এটা খেয়াল রাখতে হবে। ইদ্যত পালন করতে হবে এই পূর্ণ সময়কালে, যে সময়টা ইদ্যত পালন করতে হবে সেই সময় কোনো ধরনের জাঁকজমক পরিধান করা, অলংকার, সাজগোজ, মেহেদি, সুরমা, সুগন্ধি, এগুলো কোনো জিনিসই ব্যবহার করা যাবে না। এগুলো যদি কোনো নারী ব্যবহার করে তাহলে সে গুনাহগার হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আর আর একটা বিষয় হচ্ছে বিয়ের প্রস্তাব, মানে বিয়ের কোনো কথাবার্তা, বিয়ে করা তো দূরের কথা, বিয়ের কোনো কথাবার্তা বলাও জায়েজ নাই ইদ্যতের সময়। ইদ্যতের সময় শেষ হবে, তারপরে কেউ যদি ইন্টারেস্টেড হয় বা অন্যত্র বিবাহ করার আগ্রহ থাকে, সেটা হচ্ছে পরে, ইদ্যত শেষ হওয়ার পরে। বিয়ের ইদ্যত চলাকালীন সময়ে বিয়ের ইশারা ইঙ্গিতেও বিয়ের প্রস্তাব আপনার কোরআনে বলছে ইঙ্গিতে বিয়ের প্রস্তাব করলে এটা তোমাদের অন্তরে গোপন রাখলে তোমাদের গুনাহ হবে না, কিন্তু এই ব্যাপারে কোনো কথাবার্তা বলা বা হচ্ছে বিয়ের কথা আগানো, দিন তারিখ ঠিক করা, এগুলো জায়েজ নাই। এই হচ্ছে বিষয় মূলত। এখন আপনাদের কিছু কোশ্চেন ছিল maybe। ফাতেমি ফাতেমি মোহর ছাড়া বিয়ে করলে কি গুনাহ হয়? কেন গুনাহ হবে?
ফাতেমি মোহর, এটা এটা কোনো ফিক্সড কোনো বিষয় না। যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী মোহর ঠিক করতে হবে। আর শুধুমাত্র মোহর নির্ধারণের ব্যাপার আবারও বলছি, শুধুমাত্র হানাফি ফিকহে বলা আছে যে সম্পদ হইতে হবে এবং যেটার পরিমাণ হচ্ছে 10 দিরহাম কমপক্ষে, এবং 10 দিরহামের পরিমাণ খুব বেশি না, এটা খুবই কম। আচ্ছা, মায়ের আগের ঘরের মেয়ের সাথে সৎ বাবার আগের ঘরের ছেলের বিয়ে হবে কি? জায়েজ কি? এটা জায়েজ। এটা মানে তারা নন মাহরামের মাহরামের মধ্যে পড়ে না। এখন আপনি এরকম সিচুয়েশন কই পাবেন যে এটা এটা মানে এটা হাইপোথেটিক্যালি ধরে নিই যদি জায়েজ হবে, বাকি এরকম সিচুয়েশন আসাই তো মুশকিল, কেউ তো এভাবে বিয়ে দিবেই না। মানে ওরকম রিয়েলিটি হওয়ার সম্ভাবনা কম আর কি, বাকি জায়েজ। যদি পাত্রপাত্রী একা কাজী অফিসে গিয়ে বিয়ে করে তাহলে কি এই বিয়েটা বৈধ হবে? এটা হানাফি ফিকে বৈধ হবে যদি পাত্রী যদি সাবালক হয়, এবং যদি আহ কুফু অনুযায়ী হয়। কুফু মানে হচ্ছে দিনদারিতা, সম্পদ, বংশ, এই সব দিক থেকে মিলে আর কি উভয়ের মধ্যে। আচ্ছা, তারপরে লিখেছেন মেয়ের বাবা খুশি হয়ে মেয়ের বিয়ে দিলে যেমন ফার্নিচার, ক্যাশ, যে কিছু জিনিস সেটা জায়েজ কিনা। বলেছি অলরেডি যে সেটা জায়েজ হতে পারে। এটা যে কেউ যে কাউকেই আপনি কি করতে পারেন, গিফট করতে পারেন, এটা কোনো সমস্যা না। কিন্তু আমাদের সমাজে হিডেন একটা চাপ থাকে, প্রেসার থাকে, ওই প্রেসারে দিলে সেটা হচ্ছে মূলত জায়েজ না। ঠিক আছে? মানে কেউ বলছে না, কিন্তু আপনি ফিল করতেছেন যে আমি যদি এখন ফার্নিচার না দেই বা কিছু না দেই তাহলে আমার মেয়ে হয়তো বা অখুশি থাকবে। এই জিনিসগুলো মূলত প্রবলেম। বাকি এমনি দেওয়া যায়, যাচ্ছে ওটা, ওটা সমস্যা না। বিবাহিত পুরুষ যার প্রথম ঘরে একাধিক সন্তান আছে, গরিব ঘরের সন্তান আছে। আর রেশমা জান্নাত, আপনি একটা মেসেজ দিয়েছেন, এটা আমি বুঝি নাই কিছু, কাইন্ডলি এটা আরো ডিটেলসে লিখে একটু মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে। ডায়মন্ডে রিং করতে পারবে কিনা পুরুষরা? হ্যাঁ, পারবে। এটা কোনো সমস্যা না। স্বর্ণ পড়তে পারবে না, ডায়মন্ড পড়তে পারবে। বাকি মানে অ্যাজ আ কি বলে, ডায়মন্ড হোক অন্য যা কিছুই হোক, অ্যাজ আ অর্নামেন্ট, অলংকার হিসেবে আসলে পুরুষদের জন্য কোনো কিছুই পরা উচিত না। ঠিক আছে? কারণ অলংকারটা আসলে কোনোভাবে পুরুষদের জন্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি ব্যবহার করতেন, কিন্তু সেটা ব্যবহার করতেন মোহর হিসেবে, সিল হিসেবে। তিনি বিভিন্ন জায়গায় পত্র পাঠাইতেন। তো তাকে বলা হলো যে আপনার ইয়া ছাড়া, ছিল ছাড়া রাজা বাদশারা কি করে না, ইয়া গ্রহণ করেন না, পত্র গ্রহণ করেন না। তখন তিনি একটা আংটি বানালেন এবং সেটা সিল হিসেবে সেখানে মোহাম্মদ রসুল্লাহ এটা লেখা ছিল। তো ওইটা সিল হিসেবে তিনি ব্যবহার করতেন, ওইটা অলংকার হিসেবে ব্যবহার করতেন না। এখন পুরুষ যদি অলংকার হিসেবে ব্যবহার করে, ওটা যেহেতু আল্লাহ রসুল পড়ছেন সেই হিসেবে অনেকে জায়েজ বলেন, হ্যাঁ। কিন্তু আসলে এটা মানে ইসলামী কোনো স্পিরিট না, বা এটা ইসলাম উৎসাহিত করে না। ঠিক আছে? স্বামী দুই স্ত্রীকে আলাদা আলাদা রাখে, কিন্তু তিনি চান সতীনদের মধ্যে কথাবার্তা হোক, কিন্তু কথা বলায় অশান্তি হয়। প্রথম স্ত্রী যদি কথা বলতে না চায় তাহলে কি গুনাহ হবে? এটা জটিল কোশ্চেন। আহ না, এটা তো আসলে এটা 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 তো স্বামীর জন্য উচিত না এই ব্যাপারগুলো নিয়ে জোর করার। আর একটা বুদ্ধিমান স্বামী তিনি তো আসলে দুইটা বিয়ে করলে জোর করার তো, বুদ্ধিমান হলে জোর করবেন না এই ব্যাপারগুলোতে। ঠিক আছে? আহ, আচ্ছা, যাই হোক, কারো তালাক সংক্রান্ত বা অন্যান্য বিষয়ে জটিল কোশ্চেন থাকতে পারে, সেটা ওটা আলাদাভাবে দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। নেক্সট ক্লাস আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।